আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? সবাই একটু আমাকে জানান যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওতে প্রো স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা। আর আপনাদের কেমন লাগতেছে ম্যাথ ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে নিয়ে আসতেছি, এটা কেমন লাগতেছে? সবাই একটু আমাকে জানান যে আমার সবাই একটু জানাবেন যে আসলে এই যে আমরা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত ক্লাসগুলো নিয়ে আসতেছি এবং প্রতিনিয়ত কিন্তু চ্যাপ্টার ধরে ধরে সুন্দরভাবে, আজকে যেরকম আমরা লসাগু এবং গসাগুর উপরে সুন্দর একটা ক্লাস করব ইনশাআল্লাহ। লসাগু গসাগু থেকে বিগত সালের যত প্রশ্ন এসেছে যে জায়গাতেই আসুক না কেন, সবগুলো প্রশ্ন আজকে কাভার হবে এবং ইনশাআল্লাহ আজকের ক্লাসটা করার পরে গতকাল যেরকম আপনারা ঐকিক নিয়মের উপর একটা সুন্দর ক্লাস পেয়েছিলেন এবং ক্লাস শেষে নিশ্চয়ই কিছু না কিছু শিখতে পারছিলেন, তাই না? তো সেই জায়গা থেকে আজকেও কিন্তু লসাগু এবং গসাগুর উপরে সুন্দর একটা ক্লাস আমরা করব। তো আপনারা একটু সবাই জানাবেন যে ক্লিয়ার আছে কিনা, সবকিছু দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো, আর আপনাদের কেমন লাগতেছে আসলে ক্লাসগুলো। আমরা ক্লাস শুরু করব এখনই আপনাদের কমেন্টগুলো দেখে। তো দেখি কমেন্ট করেছেন ফিরোজা বেগম আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? এম রহমান ভাই লিখছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাইশা ইসলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিঙ্কি রয় আদাব স্যার। হ্যাঁ আপনাকেও আদাব। কুলসুম আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাওলানা দিদার আহমেদ বঙ্গি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানিশা আক্তার লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমডি সাকিব আল হাসান লিখছে পেইড ব্যাচের ক্লাসগুলো তো হচ্ছে না। আচ্ছা হবে ইনশাআল্লাহ, ক্লাসগুলো হবে। এমডি ইমরান হোসেন লিখছে ক্লিয়ার আলহামদুলিল্লাহ। যমুনার ওপারে আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই মাশাল্লাহ বলছেন যে ঠিক আছে। লাভলি লাকি অনেক ভালো লাগছে স্যার, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে, সব ঠিক আছে। আচ্ছা শেয়ার ডান। হ্যাঁ, তো আমরা জানি যে প্রতিনিয়ত আমরা ক্লাস শুরু করার প্রথমে কিছু কথাবার্তা বলি। এই কথাগুলো আসলে ক্লাসের মাঝখানে বললে হয় কি, তখন আমাদের অ্যাটেনশন নষ্ট হয়ে যায়, তাই না? তো ক্লাস করতেছি একটা সিরিয়াস মুডে থাকা হয়, তখন কিন্তু আমরা সাধারণত বিজ্ঞাপন দেওয়া বা অন্য অন্য বিষয় নিয়ে কথা বলা, লাইক করেন, শেয়ার করেন, মানে কমেন্ট করেন, হাইলাইট করেন, এই কথাগুলো সাধারণত আমি কিন্তু কম বলি, কারণ আমরা তখন ক্লাসের উপরেই বেশি গুরুত্ব দিই। তো সবাইকে আমি প্রথমে বলে নিচ্ছি, আপনারা যারা আছেন অলরেডি, দেখা যাচ্ছে যে প্রায় 300 এর মতো মানুষ লাইভে চলে আসছেন, 300 ভাই এবং বোন একসাথে আপনারা আমাকে দেখছেন। তো সবাইকে আমার অনুরোধ যে আপনারা প্রত্যেকে 2, 4, 5টা করে শেয়ার করে দেন। বিভিন্ন আপনাদের যে গ্রুপগুলো আছে বা আপনার ব্যক্তিগত যে প্রোফাইলটা আছে, সুন্দরভাবে আপনি শেয়ার করে দেন, যাতে অন্যদেরও দেখার সুযোগ হয় এবং আপনিও যাতে সময় মতো যখন মন চায় তখন ক্লাসগুলো দেখতে পারেন। তো আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে, এবং সবাই তো আমাকে সালামের উত্তর দিয়ে সালাম দিয়েছেন, আমি একসাথে সবাইকে উত্তর দিয়ে দিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে উত্তরটা দিয়ে দিলাম, কারণ প্রত্যেকেরটা পড়ে পড়ে উত্তর দেওয়াটা একটু কঠিন। তো আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে চলে যাই। তো দেখেন, আমরা যে আজকে ক্লাসটা করব এটাও আমাদের সব মূলত বিগত সালে আসা প্রশ্ন দিয়ে সাজানো। দেখেন প্রথম প্রশ্নটা কি আছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 28, 42 এবং 69কে ভাগ করলে যথাক্রমে 4, 5, 6 ভাগশেষ থাকবে। দেখেন এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের কি পরীক্ষাতে আসে। এই ধরনের আজকে অনেক সুন্দর সুন্দর, মানে লসাগু এবং গসাগু যার যে সমস্যা আছে, আজকের ক্লাসটা করেন ইনশাআল্লাহ। আজকের ক্লাসের পর আপনার কিন্তু আর লসাগু গসাগু নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো আমরা অঙ্ক করব ঠিক আছে, বাট প্রথম দিককার অঙ্কগুলোতে আমি একটু আলোচনা বেশি করি। দেখেন আমি কিন্তু শেষের দিকে যে অঙ্কগুলোতে অত বেশি আলোচনা করা হয় না, তাই আপনারা একটু ধৈর্য নিয়ে প্রথম অঙ্কগুলো সোজা হলেও বেসিকগুলো কিন্তু বিল্ড করতে হয় প্রথম অঙ্কগুলো দিয়ে। যখন আপনি প্রথম অঙ্কগুলো দিয়ে বেসিক বিল্ড করতে পারবেন, তাহলে কিন্তু পরের অঙ্কগুলো আর এত কথা আমারও বলা লাগে না, আর আপনাদেরও এত কথা শোনার প্রয়োজন হয় না, কারণ আপনি অলরেডি বুঝে গেছেন। কিন্তু যখন আপনার বেসিক দুর্বল থাকবে, কখন গসাগু হবে, কখন লসাগু করতে হবে, কখন বিয়োগ করতে হবে, কখন আগে বিয়োগ করতে হবে, কখন পরে বিয়োগ করতে হবে, এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা প্রথমেই আলোচনা করে নিই। তো এই প্রথমের আলোচনাগুলো আপনারা শুনবেন ধৈর্য সহকারে, এবং এরপরে ইনশাআল্লাহ আপনি অঙ্ক দেখবেন, করবেন, খাতায় উত্তর দিবেন, হয়ে যাবে। তো আপনারা একটু চেষ্টা করেন যে এই অঙ্কটার উত্তর কি হতে পারে, আর আমরা আলোচনা শুরু করি। অনেকে অলরেডি কমেন্ট করেছেন।
আওয়াজ একটু কম আছে, কম আসছে। আচ্ছা, আওয়াজ কম আসছে বলতে আমি একটু আস্তে কথা বলতেছি তাই মনে হয় আওয়াজ কম আসছে। ক্লিয়ার কিনা এটা একটু চেক করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু দেখবো যে আজকে আমাদের আলোচনার বিষয়টা কি। আলোচনার বিষয়টা হচ্ছে লসাগু, লসাগু এবং কি গসাগু, লসাগু এবং গসাগু। তো আমরা এটা অনেকেই জানি যে লসাগু শব্দের বা লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লতে লঘিষ্ঠ, লঘিষ্ঠ, শয়াকারেতে হচ্ছে সাধারণ, লঘিষ্ঠ, সাধারণ, সাধারণ। এই গয়রস্যুতে কি বলেন তো? গুণিতক, গুণিতক, লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক। আর গসাগু হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ, আর শয়াকারে সাধারণ, সাধারণ, আর গয়রস্যুতে হচ্ছে গুণনীয়ক, গুণনীয়ক। আমরা কিন্তু একদম এমন না যে শুধু কোশ্চেন সলভ করব, আমরা করব কি যে এই প্রশ্নের উত্তরগুলো দেখব, সাথে আমরা বেসিক আলোচনাটাও করে ফেলবো। এবং বেসিক আলোচনাটা কিন্তু আমরা প্রথম ম্যাথটাতেই করব। এরপরে শুধু লসাগু না গসাগু আপনি বুঝতে পারলেই করে ফেলবেন, কোনো অসুবিধা নাই। তো লঘিষ্ঠ মানে হচ্ছে সব থেকে ছোট, লঘিষ্ঠ মানে সব থেকে ছোট। আর সাধারণ মানে তো আমরা জানি যেটা সবার ভিতরে থাকে, কমন যে বিষয়টা। আর গুণিতক মানে হচ্ছে একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা দিয়ে গুণ করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে গুণিতক। গুণিতক সাধারণত সর্বনিম্ন ওই সংখ্যাটা অথবা ওই সংখ্যা থেকে বড় হয়। তাহলে গুণিতক হচ্ছে একটা সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে মানটা পাওয়া যায় সেটা গুণিতক। 1 2 3 4 5 এরকম যে কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা আপনি গুণ করতে পারেন। আর গরিষ্ঠ, গরিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে সব থেকে বড়, সব থেকে বড়। আর সাধারণ মানে সাধারণ আমরা জানি যে যেটা সবার ভিতরে আছে, কমন। আর গুণনীয়ক হচ্ছে ঠিক এটাকে যেরকম একটা সংখ্যাকে গুণ করে বড় বানালে গুণিতক হয়ে যায়, ঠিক একটা সংখ্যাকে যখন আপনি ছোট করবেন, ভাঙবেন, কোনো একটা যৌগিক সংখ্যা সেটাকে যখন আপনি ভাঙবেন, তখন ভাঙলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেটা হচ্ছে কি গুণনীয়ক। তাহলে গুণনীয়ক আর গুণিতক এই জিনিসটা কিন্তু অনেকে ভালো বোঝেন না বা বুঝতে পারেন না। তো সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো আগে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি যে গসাগু এবং লসাগু এর পূর্ণরূপটা আসলে কেমন। মনে করেন যে আপনাকে বলা হলো যে 5 10, মনে করেন যে 5 আর 10 এর লসাগু কত আর 5 আর 10 এর গসাগু কত। তাহলে আপনি যখন লসাগু বের করবেন, লসাগু যখন আপনি বের করবেন তখন আপনি আগে 5 লিখবেন, তারপর মনে করেন যে 10 লিখলেন। তাহলে 5 এবং 10 এর আপনি কিছু গুণিতক বের করেন, কারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলছে না। তাহলে গুণিতক আপনি বের করার চেষ্টা করেন। 5 রে 1 দিয়ে গুণ করলে হয় 5, তারপরে 2 দিয়ে গুণ করলে হয় 10, 3 দিয়ে গুণ করলে হয় 15, 4 দিয়ে গুণ করলে হয় 20। আবার আপনি যদি 10 এর গুণিতক বের করেন, তাহলে 10 কে 1 দিয়ে গুণ করলে হয় 10, 2 দিয়ে গুণ করলে 20, 3 দিয়ে 30, 4 দিয়ে 40। তাহলে এগুলো হচ্ছে কি 5 এবং 10 এর গুণিতক বের করছি, তাই না? আর আপনি যদি গসাগু বের করতে চান তাহলে 5 এর গুণনীয়ক কত কত বলেন তো? 5 কে তো আসলে ভাঙা যায় না, এটা একটা মৌলিক সংখ্যা। এর একটা গুণনীয়ক হলো 1 আর একটা গুণনীয়ক হলো 5। আর 10 কে যদি আপনি ভাঙেন তাহলে 10 কে তো ভাঙা যায়, তাই না? 10 কে ভাঙলে হয় 1 হয়, আবার 2 দিয়ে করা যায়, আবার 5 হয় আর 10 হয়। তাহলে 10 এর উপরে কিন্তু আর যাচ্ছে না, দেখছেন? এটা কিন্তু 10 এর উপরে যাচ্ছে না বা 5 এর উপরে আর যাচ্ছে না। গুণনীয়ক মানে ওই সংখ্যাটাকে ভাঙতে হচ্ছে, আর গুণিতক মানে হচ্ছে ওই সংখ্যাটাকে বড় করতে হচ্ছে। এখানে সর্বনিম্নটাই 5, সর্বনিম্নটা কিন্তু 10, আর এখানে সর্বোচ্চটা এটা। তাহলে আপনাকে বলা হয়েছে যে লঘিষ্ঠ মানে সব থেকে ছোট সাধারণ গুণিতক কোনটা? সব থেকে ছোট। দেখেন তো এই 5 এখানে আছে, এখানে কোথাও কি 5 আছে? 5 নাই, তাহলে এটা সাধারণ না, কমন না। সাধারণ মানে হচ্ছে কি কমন, তাহলে কমন না। দেখেন তো এখানে 10 আছে, এখানে কি কোথাও 10 আছে? হ্যাঁ 10 আছে, তাহলে এখানেও 10 আছে, এখানেও 10 আছে, এখানে 15 আছে, এখানে কি আছে? নাই। এইখানে 20 আছে, এইখানেও দেখেন কিন্তু একটা 20 আছে। তাহলে এখানে এটাও মিলে গেল, এটাও কিন্তু মিলে গেল। কিন্তু লসাগু হবে তাহলে কোনটা?
আপনার গুণিতক কিন্তু মিলে গেছে, সাধারণ গুণিতক অলরেডি দুইটা হয়ে গেছে, এই যে 10 10 হয়ে গেছে, 20 20 হয়ে গেছে। তাহলে 10 10 আর 20 20 হলে আপনি কি 10 নেবেন নাকি 20 নেবেন? দেখেন এইখানে এই জন্য লেখা রয়েছে লঘিষ্ঠ, সব থেকে ছোট। তাহলে এই 5 এবং 10 এর লসাগু হবে, লসাগু হবে কত বলেন তো? 10, কারণ আপনাকে ছোটটা নিতে বলছে। তাহলে আপনার 2টা 3টা 5টা এরকম গুণিতক নিলে অনেকগুলোই আপনার আস্তে আস্তে অনেক জায়গায় যে মিলে যাবে। তাহলে মিলে গেলেই কিন্তু সেটা হবে না, আপনার মিলাতে হবে সব থেকে ছোটটা, সব থেকে ছোটটা। এই কারণে এখানে লসাগু মানে হচ্ছে সব থেকে ছোট সাধারণ গুণিতকটা নিতে হয়, যার কারণে এটার নাম হয়েছে লসাগু। এবার আপনি গসাগুতে আসেন, গসাগুতে আসলে সব থেকে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে সব থেকে বড় সাধারণ গুণনীয়কটা নিতে হবে। দেখেন এইখানে 1 আছে, এইখানে কি আছে? এখানেও 1 আছে, এইখানে 5 আছে, আবার এইখানেও কি আছে? 5 আছে, এইখানে 5 আছে, এইখানে 5 আছে। তাহলে এখানে কয়টা মিলে গেছে দেখেন তো? 1 1 মিলে গেছে, আবার 5 5 মিলে গেছে, আর তো মিলতেছে না, এখানে তো আর কোনো গুণনীয়ক নাই। তাহলে যেহেতু 1 1 মিলে গেছে, 5 5 5 মিলে গেছে, আপনি এবার কি করবেন? এটার গসাগু নির্ণয় করবেন। এখন গসাগু নির্ণয় করতেছেন, সাধারণ গুণনীয়ক কয়টা পেয়েছেন বলেন তো? 2টা পেয়ে গেছেন, এই যে একটা, এই যে একটা। এখন আপনারা সবাই বলেন তো এটার গসাগু কত হবে? এটার গসাগু কত হবে? এই যে দেখেন, আপনাকে প্রথমেই এর পূর্ণরূপে বলা আছে গরিষ্ঠ, মানে সব থেকে বড়। তাহলে বড় যদি হয়, তাহলে এই যে এর উপরে তো আর বড় কোনোটাই মিল নাই, তাই না? 2টাই মিল আছে, বড়টা হচ্ছে 5। তাহলে এই সংখ্যার গসাগু হবে কত? 5। এই সংখ্যাটার, এই 2টা সংখ্যার গসাগু হবে 5। তাহলে গরিষ্ঠ মানে যে মানে বিষয়টা বড় হবে এরকম না, গরিষ্ঠ মানে এই গুণনীয়কের ভিতর সব থেকে বড়। গরিষ্ঠ মানে আমরা সাধারণত অনেক সময় গসাগু করলে মানটা আসে ছোট, আর লসাগু করলে মানটা আসে আমাদের বড়। এই গসাগু করার সময় যখন মান ছোট আসে, তখন আমাদের অনেকের কনফিউশন হয় যে গসাগু এর পূর্ণরূপ আছে গরিষ্ঠ, মানে সব থেকে বড়, কিন্তু এই মানটা ছোট হলো কেন? আবার যখন বলে যে লসাগু, লসাগু করলে তখন মানটা আসে বড়, কিন্তু লসাগুর ল তো লঘিষ্ঠ মানে সব থেকে ছোট হওয়ার কথা, তাই না? কিন্তু এটা আপনার মনে রাখতে হবে যে এখানে লেখা আছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক সমূহের ভিতরে সব থেকে ছোট, আর এখানে গুণনীয়ক সমূহের ভিতরে সব থেকে, গুণনীয়ক তো সবসময় ভাঙলে হয় ওই সংখ্যাটাকে, আর গুণিতক তো ওই সংখ্যাটাকে গুণ করে পাওয়া যায়। তাহলে বড়গুলোর ভিতরে সব থেকে ছোটটা, আর এখানে আছে সব থেকে ছোটগুলোর ভিতরে বড় একটা, তাই না? তাহলে এই দুইটা এখন মনে হয় আপনাদের কাছে লসাগু এবং গসাগু এর কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, তাই না? তাহলে কিভাবে লসাগু গসাগু, আমরা লসাগু গসাগু করার আরো ছোট ছোট সুন্দর সুন্দর টেকনিক আছে, সে এবং দেখে দেখে আপনি তো আর এইভাবে করবেন না, গুণনীয়ক গুণিতক নির্ণয় করে এভাবে আপনার করার আসলে সময়ও থাকবে না। কিন্তু আপনি এই কনসেপ্টটা বুঝতে পারেন কিনা এটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। হ্যাঁ, এইবার আমরা এর পরে যে বিষয়টা দেখব সেটা হলো দেখেন, আমরা এই যে গরিষ্ঠ বা সব থেকে বৃহত্তম, সব থেকে বড় বা গরিষ্ঠ, হ্যাঁ গরিষ্ঠ না লেখা থাকতে পারে, আপনার সব থেকে বড় মনে করেন যে সব থেকে বড়। এই যে কথাগুলো, এই কথাগুলো যদি থাকে, সব থেকে বড় এবং বৃহত্তম, এই বৃহত্তম বা সব থেকে বড় যদি থাকে, তখন আমরা কি করি সাধারণত? তখন আমরা করব হচ্ছে গসাগু, তখন আমরা সাধারণত গসাগু করব। কিন্তু ক্ষুদ্রতম যদি লেখা থাকে, ক্ষুদ্রতম আবার সব থেকে ছোট এরকম যদি লেখা থাকে, তাহলে এইটা আমরা করব হচ্ছে গসাগু। এরকম কথা থাকলে কি করব? গসাগু। আর এরকম যদি লেখা থাকে তাহলে তখন করব লসাগু। কারণ আমরা একটু আগেই দেখেছি যে ক্ষুদ্রতম বা সব থেকে ছোট এই কথাটার অর্থের সাথে লসাগু কথাটার মিল আছে, আবার বৃহত্তম বা সব থেকে বড় কথাটার সাথে গসাগুর গ কথাটা, গরিষ্ঠ কথাটার কি আছে? মিল আছে। এই জন্য আমরা এগুলো থাকলে এভাবে করব। আর একটা বিষয় হচ্ছে আমরা মনে রাখবো যে এই লসাগু হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে সবকিছু যে মিলে যায়, সবকিছুর মিলিত একটা স্থান হচ্ছে লসাগু। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টগুলো মাথায় রেখে আমরা কাজ করব। তো আসেন আমরা এবার প্রথম অঙ্কটা করি। আপনারা সবাই কি এই কনসেপ্টগুলো বুঝতে পারছেন? সবাই একটু বলেন যে স্যার ক্লাসগুলো বা এই কথাগুলো বুঝতে পারছি। আচ্ছা, সাজিমুল ভাই বলছে লাল রং ব্যবহার করেন। হ্যাঁ আচ্ছা, আমরা লাল রং ব্যবহার করছি, অসুবিধা নাই। দেখি
ক্লিয়ার বোঝা না গেলে আপনারা কমেন্টে জানাবেন, কোনো অসুবিধা নাই। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখেন লাল রং ইউজ করা হয়েছে, দেখা যায় কিনা। আমরা এই অঙ্কটা যে কোন বৃহত্তম সংখ্যা, দেখেন তো এখানে কি বলছে? বৃহত্তম সংখ্যা। আমি কিন্তু কেবলই বলছি বৃহত্তম সংখ্যা যদি থাকে আপনি ওই কথাটা দেখেই বুঝে যাবেন যে এটার কি করতে হবে, এটার গসাগু করতে হবে। বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এতকে ভাগ করলে যথাক্রমে এত 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 কি থাকবে? অবশিষ্ট থাকবে। তাহলে আপনি দেখেন যে এই যে সংখ্যাগুলো 28, 42 এবং 69, 28, 42 এবং 69কে ভাগ করলে যথাক্রমে এই যে 4, 6 এবং কি 4, 6 এবং 9 ভাগশেষ থাকবে। তাহলে ভাগশেষ যদি থাকে তাহলে ভাগশেষ মানে কি? অতিরিক্ত থেকে যাচ্ছে ওই সংখ্যাটা, তাহলে আপনি ওই সংখ্যাগুলো কি করে দেন? বিয়োগ করে দেন। তাহলে আপনার আর অবশিষ্ট থাকবে না। তাহলে আপনি 28 থেকে কত বিয়োগ করবেন? 28 থেকে 4 বিয়োগ করেন, দেখেন কত হয়? 24। এরপর আপনি 42 থেকে আপনি কত বিয়োগ করবেন? 42 থেকে আপনি 6 বিয়োগ করেন, তাহলে কত হচ্ছে? 36। এবার 69 আছে, 69 থেকে আপনি 9 বিয়োগ করেন, 9 বিয়োগ করলে কত হচ্ছে? 60। তার মানে এই সংখ্যাগুলো যদি হতো তাহলে আপনি এমন সংখ্যা দিয়ে আপনাকে ভাগ করতে বলছে যে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে এর ক্ষেত্রে কোনো অবশিষ্ট থাকতো না। কিন্তু এইগুলো অবশিষ্ট থাকতেছে যখন এর থেকে একটু বড় হচ্ছে, 4 বেশি হয়ে যাচ্ছে, এখানে 6 বেশি হয়ে যাচ্ছে, 9 বেশি হয়ে যাচ্ছে। তো যেহেতু বেশি হয়ে যাচ্ছে আমরা বেশি হওয়া সংখ্যাগুলো কত বেশি হচ্ছে সেটা বিয়োগ করে দিলাম। তাহলে এই তিনটা জিনিস হয়ে গেল। এখন এই তিনটার আপনি গসাগু করবেন নাকি লসাগু করবেন, এটা তো সমস্যা। এইটা আপনি দেখেন এখানে যখন বৃহত্তম সংখ্যা বলা হয়েছে তখনই আপনি বুঝতে পারছেন যে এটার গসাগু করতে হবে। এখন গসাগু করার সিস্টেম কি? গসাগু করার আপনাকে আমি 3-4টা সিস্টেম দেখাবো, 3-4টা সিস্টেম। আপনারা প্রথম অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করেন। এত সময় নিলে কি হবে না, এত সময় আমরা নিচ্ছি কারণ আছে, কারণ আমরা এর পরে আর এত সময় কিন্তু নিব না, কারণ এই অঙ্কটাতে আমরা ক্লিয়ার করে নিচ্ছি বেসিকটা, এরপরে আমরা শুধু দেখে দেখে অঙ্ক করে ফেলবো। তাহলে 24, 36 এবং 60 এর গসাগু আমরা যদি করি, দেখেন একটা সিস্টেম আছে, সব থেকে ছোটটা দিয়ে আপনি কি করবেন? তার থেকে বড়টাকে ভাগ করবেন, যে পয়েন্টে মিলে যাবে ওইটা দিয়ে আবার পরেরটাকে ভাগ করে দিবেন, গসাগু বের হয়ে যাবে। 24 দিয়ে আপনি 36কে ভাগ করলে কত হয় বলেন তো? 24 36-এর ভিতরে যায় একবার, তাহলে এখানে হয় 24, থাকে কত? এখানে থাকে 12। 12কে আপনি এই 24 দিয়ে ভাগ করেন, 12 দিয়ে এবার এই 24কে এইটাকে আপনি এখানে নিয়ে যাবেন, তাহলে এটাকে এখানে নিয়ে ভাগ করেন, 2 বাদ দিলে 24 হয়ে যায়। তাহলে এখানে কত হচ্ছে বলেন তো? এই যে মিলে যাচ্ছে, তাহলে বাম পাশে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের উত্তর হবে। কিন্তু এটা উত্তর হওয়ার আগে আমার আরো একটা সংখ্যা রয়েছে না, আরো একটা সংখ্যা কিন্তু আমার রয়ে গেছে। তাহলে এই 60কে এবার 12 দিয়ে, এই 12 দিয়ে এবার পরের সংখ্যাটাকেও আপনি ভাগ করে দেন। এই 12 দিয়ে যদি আপনি 60কে ভাগ করে দেন তাহলে 5 12 60, দেখেন মিলে গেছে না? যখন মিলে যাবে তখন এই বাম পাশে যেটা থাকবে এটাই হবে হচ্ছে গসাগু। তাহলে এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে 12, তাই না? এইভাবে আপনি করতে পারেন যে এই ছোটটা দিয়ে এটাকে ভাগ করবেন, যেটাতে মিলে যাবে ওই মিলে যাওয়া সংখ্যাটা দিয়ে আপনি আবার বড়টাকে ভাগ করবেন। বড়টাকে ভাগ করলে যাতে যদি মিলে যায় তো মিলে গেল, না হলে করতে থাকবেন, করে বাম পাশে যেটা হবে যখন মিলে যাবে তখন ওইটাই হবে গসাগু। আর আরেকটা সিস্টেম আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যখন এরকম গসাগু থাকবে তখন আপনি এই সংখ্যাগুলো লিখে ফেলবেন, 24, 36 এবং 60। এটাকে আপনি এর মৌলিক গুণনীয়কগুলো বের করবেন। শুধু মৌলিক গুণনীয়কগুলো যদি বের করেন তাহলেও হয়ে যাবে। দেখেন 2 দিয়ে যদি কাটাকাটি করেন, এখানে হয় 12, এখানে হয় 18, এখানে হয় 30। আবার আপনি করেন যে 2 দিয়ে করেন, 2 দিয়ে করলে এখানে হয় 6, এখানে 9, এখানে 15। আবার আপনি 2 দিয়ে তো হচ্ছে না, 3 দিয়ে করেন, 3 দিয়ে করলে এখন 2 হচ্ছে, এখানে 3 হচ্ছে, এখানে 5 হচ্ছে। এখন মৌলিক গুণনীয়ক বলতে আমি বুঝাচ্ছি এরকম বিষয়টা যে আপনি এগুলো আর গুণ করবেন না, এগুলো শুধু এই পাশের গুলো নেবেন, এই যেগুলো ব্র্যাকেটের আগে আছে এইগুলোকে নেবেন, এইগুলোকে নেন, এগুলো বাদ, এগুলো সব বাদ হয়ে যাবে। তাহলে 3 2 6, 6 2 দেখেন 12। আমরা সাধারণত লসাগু করার সময় এই সবগুলো গুণ করি, কিন্তু আপনি এই নিচের গুলো বাদে বাকি উপরের গুলো গুণ করবেন, তাহলেই দেখবেন যে আপনার গসাগু বের হয়ে যাচ্ছে। এটা একটা বিষয়। আর আরেকটা সিস্টেম যদি আমরা দেখতে চাই, আমরা একটু আগে যেরকম করলাম, 24-এর গুণনীয়কগুলো লিখবেন, 36-এর গুণনীয়কগুলো লিখবেন, 60-এর গুণনীয়কগুলো লিখবেন,
তাহলে আপনি কি ওই যেখানে সব থেকে গরিষ্ঠ বা সব থেকে বড় যেটা মিল পাবেন সেটাই হবে গসাগু। তাহলে সেভাবে তো আসলে আপনার করতে অনেক সময় লাগবে, আপনি এইভাবে করতে পারেন, এটাই হবে আপনার জন্য বেস্ট ওয়ে। অথবা আপনি এইভাবে দুইটা দিয়ে ভাগ করে দিবেন। তাহলে আপনারা মনে হয় সবাই বিষয়টা বুঝতে পারছেন। দেখেন এই প্রশ্নের উত্তর হয়েছে, আপনারা অনেকে অলরেডি করে দিয়েছেন, তবে এই প্রশ্নের উত্তর দেখেন এখন কত হয়েছে 12। এই যে 12টাই আমরা করছি। এখন বলেন তো যে কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা। এখন কিন্তু আমরা আর কনসেপ্ট মানে এই কথাগুলো বারবার বলবো না, কারণ আমরা অলরেডি একবার বলেছি। এটা নিয়েই ডিপেন্ডিং অন দিস বেসিক উই উইল ট্রাই টু সলভ দ্য ম্যাথ ইনশাআল্লাহ। সো সেই জায়গা থেকে এবার একটু সবাই কমেন্ট করেন যে স্যার এটা এখন বুঝতে পারছেন কিনা। এটা সবাই একটু কমেন্ট করে জানান যে স্যার বুঝতে পারছি বা ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, এখন আমরা ইনশাআল্লাহ পারবো। তাহলে সবাই একটু কমেন্ট করেন, আমরা এর পরের প্রশ্নে চলে যাব। কারণ আমাদের অলরেডি আমরা হচ্ছে কি করছি, বেসিক কথাগুলো বলে একটু বেশি সময় নিয়ে ফেলছি, তাই না? সেটা হচ্ছে জাস্ট প্রথম প্রশ্নের জন্য, নট ফর দ্য সেকেন্ড ওয়ান। ওকে, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে এই যে সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন একই ধরনের একটা অঙ্ক এখানে দেওয়া হয়েছে, আপনারা এবার উত্তর করেন। আপনারা এবার এই প্রশ্নের উত্তর দিবেন, এটা আমি পরে করব, আপনারা সবাই উত্তর দিবেন। একটু আগেই তো দেখলেন যে আমরা কিভাবে করলাম, তাই না? ওই একই সিস্টেমে এই প্রশ্নটার উত্তর আপনারা সবাই করে ফেলেন। সবাই কমেন্টে জানান যে স্যার শর্টকাট, হ্যাঁ শর্টকাট দেবো, শর্টকাট নিয়েই তো সবাই ব্যস্ত, তাই না? অবশ্যই শর্টকাট দেওয়া হবে। অনেকেই কমেন্ট করতেছেন, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, ক্লিয়ার লাবিবা বা লাবিব ইনশাআল্লাহ পারবো স্যার, হ্যাঁ পারবেন। তো আমরা এই অঙ্কটা সবাই একটু করে দেন, সবাই এই অঙ্কটা করে কমেন্ট করেন, ঠিক আছে? সবাই কমেন্ট করেন, সবার কমেন্ট আমরা দেখব। এই অঙ্কটা সবাই করে ফেলেন, সবার কমেন্ট আমরা দেখব যে আসলে আপনি বুঝতে পারছেন কিনা। দেখেন ওইটার সাথে এটার কিন্তু কোনো তফাৎ নাই, একদম সেম অঙ্ক, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করা হয়েছে। এটা কি আমি মন মতন বানায় দিয়েছি? না, এটা কিন্তু আমি বানাই দেই নাই। দেখেন ওই যে কারা তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2010 সালে, এই প্রশ্নটা কিন্তু আশা প্রশ্ন, ঠিক আছে? আমরা আশা প্রশ্ন নিয়েই কাজ করতেছি। এমডি নাজিমুজ্জামান কেমন আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তারপর অনেকে উত্তর করতেছেন, মাশাআল্লাহ সবাই উত্তর করেন, দেখি সবাই এটা কি উত্তর করেন এই প্রশ্নটার। এই ধরনের প্রশ্ন কি পরীক্ষাতে বারবার আসে না, আর করতে আপনাদের অনেক সময় লেগে যায় বা একটু সমস্যা হয়, তাই না? আজকে প্রথম একটা দুইটাই এই ধরনের অঙ্ক, তার মানে কি আরো মজা আছে, একটু পরেই অনেক সুন্দর অঙ্ক, বড় অঙ্ক শর্টকাটে আপনি কিভাবে করবেন। অ্যান্ড অফকোর্স দিজ অল আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ অফ এলসিএম অ্যান্ড এইচসিএম। তার মানে এলসিএম এইচসিএম মানে হচ্ছে লার্জেস্ট কমন ফ্যাক্টরস বা মাল্টিপ্লিকেশন, আর হচ্ছে এইচসিএম হচ্ছে দ্য হাইয়েস্ট আর লোয়েস্ট, এল হচ্ছে লোয়েস্ট। যে গসাগু এবং লসাগু এর শর্ট ফর্ম হচ্ছে এলসিএম এইচসিএম, তাই না? তো সেই জায়গা থেকে আপনারা আজকে লসাগু গসাগু এর সব প্রশ্ন ইনশাআল্লাহ সমাধান করতে পারবেন। তো অনেকেই উত্তর করতেছেন 12, হ্যাঁ মাশাআল্লাহ। আমরা একটু এবার দেখে ফেলি যে অঙ্কটার উত্তর কি হতে পারে। আমরা কি গসাগু করব নাকি লসাগু করব, সেটা কিন্তু আমি বলছিলাম, একটা ক্লু দিয়েছিলাম যে দেখেন এই যে বৃহত্তম সংখ্যা বা সব থেকে বড় কোন সংখ্যা বা গরিষ্ঠ সংখ্যা, এটা বলা থাকলে গসাগু করতে হয়। তাহলে গসাগু করব, কিন্তু এখানে তো বলা আছে যে দেখেন এখানে লেখা আছে, আমরা এখানে লাল কালার ইউজ করি, আচ্ছা এখানে লেখা আছে 27, আর একটা হচ্ছে 40, আর একটা হলো কি 65। এই সংখ্যাগুলোকে আমরা যদি কি করি, এই সংখ্যাগুলো থেকে কোন সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করি, তাহলে 3, 4 এবং 5 অবশিষ্ট থাকে। তাহলে অবশিষ্ট যদি থাকে, যেগুলো অবশিষ্ট থাকে আমরা সেগুলোকে বাদ দিয়ে দিই। তাহলে এখান থেকে 3 বাদ দেবো, এখান থেকে 4 বাদ দেবো, এখানে 5 বাদ দেবো। এখন কোনটা থেকে কোনটা বাদ দেবো এটা আমাদের কোনো সমস্যার কিছু নাই, কারণ এখানে যথাক্রমে দেওয়া আছে, মানে এটার সাথে এটা, এটার সাথে এটা এবং 65-র সাথে 5। তাহলে এখানে কত হচ্ছে 24, এখানে হচ্ছে 36, এখানে হচ্ছে 60। তার মানে এইবার এই সংখ্যাগুলোর হচ্ছে নিয়ে আমার কাজ করতে হবে। এই সংখ্যাগুলোর আমরা কি করব বলেন তো, গসাগু করব নাকি লসাগু করব? তাহলে এই গসাগু এবং লসাগু যেহেতু আমাদের করতে হবে, আমরা বুঝতে পারছি যেহেতু বৃহত্তম সংখ্যা আছে গসাগু করতে হবে।
এর আগের অঙ্কতেও কিন্তু এই সেম মান আসছিল, তাই না? এই সেম মানটা আসছিল। তা আপনাদের গসাগু করার জন্য আমি কি বলেছিলাম? আমি গসাগুর জন্য বলছিলাম যে 24, 36 এবং 60 এটা লিখে নিবেন এবং মৌলিক গুণনীয়ক সব থেকে ছোট সংখ্যাগুলো দিয়ে এটাকে ভাগ করতে থাকবেন। 2 দিয়ে ভাগ করলে 12, এখানে হয় 18, এখানে হয় 30। এবার আবার 2 দিয়ে করেন, এখানে হয় 6, এখানে হয় 9, এখানে হয় 15, এখানে হয় কত? 15। আবার 3 দিয়ে করেন, 3 দিয়ে করলে এখানে হয় 2, এখানে হয় কত? 3, এখানে হয় 5। কিন্তু আপনি লসাগু যখন করেন তখন কিন্তু আমরা সবগুলো গুণ করে দিই, বাট গসাগু যখন করবেন তখন আপনি শুধু যেগুলো দিয়ে ভাগ করছেন ওইগুলো গুণ করবেন। ওইগুলো গুণ করলেই আপনার গসাগু বের হয়ে যাবে। তাহলে 2 দুগুণে 4 আর 3 4-এ 12। তাহলে সব থেকে বৃহত্তম সংখ্যাটা হবে 12। এই প্রশ্নের উত্তর হবে কি? 12। তাহলে আপনারা সবাই মোটামুটি যদি বুঝতে পারেন এবং 12 যারা কমেন্ট করেছেন তাদের উত্তর সঠিক হয়েছে, আপনাদেরকে ধন্যবাদ। তাহলে দেখেন এই প্রশ্নের উত্তর হচ্ছে কত? 12। তাহলে এই প্রশ্নের উত্তর 12। আমরা পরের প্রশ্নে চলে যাই। আপনারা সবাই বুঝতে পারছেন? বুঝতে পারলে সবাই কমেন্ট করেন এই যে বুঝতে পারছি। এবার দেখেন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে যথাক্রমে, দেখেন এই আগের অঙ্কটার মতো, এটা আপনারাই করে ফেলেন, এটা আপনারাই করে উত্তর দেন, সবাই এটা করে উত্তর দেন। তাহলে আমরা এই গসাগু এর যে অঙ্কগুলো আছে ইনশাআল্লাহ এভাবে যেভাবেই থাকুক না কেন, দেখেন এই অঙ্কটা কিন্তু এই সংখ্যাটা একটু বড় আছে। বড় থাকলে আপনি কিভাবে ডিল করবেন কোনো অসুবিধা নাই, সেটারও সিস্টেম আছে, সেটা কিন্তু আমি দেখাই দেবো। আপনারা এটা একটু করেন আগের মতোই। হ্যাঁ, এটাও অনেকটা আগের মতোই। আপনারা সবাই একটু উত্তর করে ফেলেন, এই প্রশ্নটার উত্তর করেন সবাই। দেখি কে কি কমেন্ট করছেন। অনেকেই 12 উত্তর করছেন। স্যার শারমিন নাহার আপু লিখছেন, স্যার এবার কি প্রাইমারিতেও বিসিএস এর মতো কঠিন প্রশ্ন হবে? আচ্ছা, প্রশ্ন এবার বিসিএস এর তুলনামূলকভাবে কঠিন হয়েছে, এটা আমরা সবাই, এটা শুধু আপনি বলছেন বা আমি বলছি বিষয়টা এমন না, এটা আমাদের বাংলাদেশের যারাই এই কোশ্চেন অ্যানালাইজ করে, বিসিএস ক্যাডার অফিসার আছেন বা যারা পরীক্ষার্থী সবাই বলেছেন যে কঠিন হয়েছে। এইটা একটু আনইউজুয়াল, সাধারণত কিন্তু এরকম পরীক্ষা হয় না। দেখেন গত শুক্রবারে, এই শুক্রবারের আগের শুক্রবারেও কিন্তু আমি পরীক্ষা দিয়ে আসছি এটিও এর পরীক্ষা। আমরা জানি যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার, তো এটিও এর যে পরীক্ষা সেটাও আমরা জানি এটিওদের বর্তমান কত গ্রেড দিয়ে দিয়েছে বলেন তো? এটিওরা এখনো 10ম গ্রেডে আছে, হয়তো খুব দ্রুত 9ম গ্রেডে চলে যাবে, কারণ প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দিয়ে দিয়েছে। তো যাই হোক, ওই পরীক্ষাতে 100 মার্কের পরীক্ষা হয়েছে। এই পিএসসি কিন্তু ওই পরীক্ষা নিয়েছে, কিন্তু ওই পরীক্ষাতে দেখেন 100 মার্কের পরীক্ষাতে 80+ মার্কস লাগছে টেকার জন্য, 80+ মার্কস। তাহলে কোশ্চেন কি, ওই কোশ্চেন কেমন ছিল বলেন তো? নিশ্চয়ই একটু ইজি ছিল। অথচ এইবার বিসিএস এ 200 মার্কের ভিতরে যারা আমার প্রেডিকশন যে 90+ মার্কস অথবা 90 থেকে 95 যারা পাবে তারা সবাই বিসিএস প্রিলিমিনারি এবার কোয়ালিফাই করবে 47-এর, তাই না? কিন্তু এই পিএসসি 2টা কোশ্চেন করছে। পিএসসি ওটা 9ম গ্রেড, এটা 10ম গ্রেড, কোনো অসুবিধা নাই, 9ম 10ম প্রায় কাছাকাছি। তো সেক্ষেত্রে আসলে এভাবে তো বলা যায় না কখন কেমন কোশ্চেন হবে। একটু আনইউজুয়াল কোশ্চেন এবার হয়েছে, সেটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনি বেসিক থেকে সমাধান করেন এবং বেসিক থেকে আপনি শেখেন, ইনশাআল্লাহ আপনার কাছে কোনো কিছুই কি কঠিন বা আনকমন মনে হবে না। আর মাঝে মধ্যে কিছু আনইউজুয়াল কোশ্চেন হবে, সেটা নিয়ে আপনার এত টেনশনের কিছু নাই। প্রাইমারিতে আপনার কোশ্চেন কেমন হবে এটা নিয়ে না ভেবে সুন্দরভাবে বেসিক থেকে প্রস্তুতি নেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনি সবই পারবেন। প্রাইমারিতে আমিও তো প্রাইমারিতে যখন পরীক্ষা দিয়েছি, আমি আমার উপজেলায়, আমি আমার বন্ধু, আমরা একজন 11তম, আমি হচ্ছে 12তম হয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সেখানে আমরা জানি 80 মার্কের পরীক্ষা। তো 80 মার্কের পরীক্ষাতে সত্য বলতে কি, আমি যেটা বলতেছি এটা সত্য কথা, যে আমি হয়তো 64-65 পাইছিলাম, সর্বোচ্চ 64 বা 65 মার্কস পেয়েছিলাম। তা কিন্তু আলহামদুলিল্লাহ চাকরি হয়েছিল। তো তারপরে ভালো একটা পজিশনও আসছিল। তো দেখেন এরকম অনেকে দেখা আছে এসে বলে 70 পাইছি, 75 পাইছি, তাও টিকলাম না। এদের কথায় একটু মনে হয় হিসাবে গড়মিল আছে, এই জন্য তারা বুঝতে পারে না যে আসলে কত মার্কসে পাইছে। তো এই জন্য টেনশনের কিছু নাই, আপনারা পড়াশোনা করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে এই প্রশ্নটার উত্তর সবাই করছেন? এই প্রশ্নের উত্তর কত হবে? অনেকেই এই প্রশ্নের উত্তর করে ফেলছেন, দেখি কি উত্তর করা হয়েছে। ক ক ক এ শেয়ারডান 5, অনেকেই লিখছেন 24। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা
যদি 24 উত্তর হয় আমরা দ্রুত একটু দেখে ফেলি, দেখেই আমরা এই প্রশ্নটা শেষ করব, ঠিক আছে? কারণ এটা সেম টাইপের তো। তাহলে আমরা প্রথমটার থেকে যদি 365 থেকে 5 বাদ দিই তাহলে হবে 360, আর যদি 463 থেকে যদি 7 বাদ দিয়ে দিই তাহলে হবে হচ্ছে 463 থেকে যদি আমরা 7 বিয়োগ দিয়ে দিই তাহলে আমাদের হবে 7 আছে কত হলে 13, 7 আর 6 হাতে 1, 5, 456, তাই তো? তাহলে এরকম যখন দুইটা সংখ্যা বড় হয়ে গেছে তখন আপনি যদি মৌলিক গুণনীয়ক নির্ণয় করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনার হাতে যখন অনেক টেকনিক থাকবে আপনি কি করবেন, যে সব থেকে ইজিয়েস্ট টেকনিকটা ফলো করবেন। আপনি যদি এখন শুধু 360 দিয়ে এই 456কে ভাগ দিয়ে কখন মিলবে এটার অপেক্ষায় থাকে তাহলে আপনার কি গসাগু হয়ে যাবে। আপনি এটা এর ভিতরে একবার যাই, তাহলে একবার গেলে হয় 360, তাহলে এখানে 6 আর এখানে হচ্ছে 6 আছে কত হলে 15 হবে 9। তাহলে এবার আপনি এটা দিয়ে আবার 360কে কি করেন, 360কে ভাগ করেন, তাহলে 360 এই 360কে আপনি ভাগ করলে এর ভিতরে কয়বার যেতে পারে, এর ভিতরেও নিশ্চয়ই 3 বার বা 3 বারই যাবে, 4 বার দিলে বেশি হয়ে যাবে। তাহলে 3 0 0 3 6 18 8 হাতে কত, হাতে হচ্ছে 1 সরি 3 6 আমরা প্রথমেই গুণ করে ফেলি, 3 6 18 8 আর হচ্ছে 1 থাকে হাতে, 3 9 27 আর 28। আমরা এটা একটু মুছে ক্লিয়ার করে লিখি, দেখেন এটা আমরা একটু ক্লিয়ার করে লিখি যে 3 বার যখন আমি দিচ্ছি তখন হচ্ছে কি হচ্ছে 3 6 18 8 হাতে 1, এবার 3 9 27 আর 28। এবার আপনি ভাগ বিয়োগ করে দেন, কত থাকে 28 কত হলে 10 হবে 2 হাতে 1 9 8 আর 1 9 9 আছে কত হলে আপনার 16 হবে, 9 আর 7 16 হাতে 1 মিলে গেল। তাহলে এবার 72 দিয়ে আপনি 96কে ভাগ করেন, 96কে ভাগ করেন, 96কে ভাগ করলে একবার যাবে 72, তাহলে এখানে থাকে হচ্ছে কত 72, 6 আছে কত, 6 আছে কত হলে বা 2 আছে কত হলে 6 হবে 4 হাতে হচ্ছে কত কিছুই নাই, এবার 7 আছে কত হলে 9 হবে 2। এবার আপনি এই 24 দিয়ে 72কে ভাগ দেন, দেখেন 3 24 72 মিলে যাচ্ছে, তার মানে 24 হবে এই প্রশ্নের উত্তর। যখন মিলে যাবে ওইটাই হবে এই প্রশ্নের উত্তর। তাহলে এটা কি আপনারা বুঝতে পারছেন যে আপনি কি করতেছেন, যখন এরকম বড় সংখ্যা থাকতেছে তখন আপনি মৌলিক গুণনীয়ক বের না করে আপনি জাস্ট এই সংখ্যা দুটো ভাগ করে দিচ্ছেন, এবং ভাগ করতে করতে যখন ভাগশেষ যেটা থাকবে এই উপরেরটাকে আবার ওইটা দিয়ে ভাগ করবেন, ভাগ করার পরে আবার এটা দিয়ে ওইটাকে এর উপরেরটাকে ভাগ করবেন, ভাগ করতে করতে দেখবেন যখন যেটা দিয়ে মিলে যাবে ওইটাই হবে হচ্ছে গসাগু, ওইটাই হবে গসাগু। তাহলে এই 72 আপনি এখানে দিলেই 3 24 72, তাহলে এই 24 হবে এই প্রশ্নের গসাগু, মানে এই প্রশ্নের উত্তর। তাহলে যারা উত্তর করেছেন 24, আলহামদুলিল্লাহ আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে, আপনাদেরকে আমাদের টিউটোরিয়ালের পক্ষ থেকে অনেক অনেক ওয়েলকাম। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নের উত্তর হচ্ছে 24, দেখেন এখানে দেওয়া আছে। এইবার দেখেন একটা প্রশ্ন এখানে আছে, 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নে লেখা আছে, এটা দেখেন প্রাইমারি সহকারী শিক্ষক 2014 সালের পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা এসেছে। দেখা আছে সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে এত 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 এবং এত, এখানে 7 14 21 35 ও 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না, একটিও কম বা বেশি হবে না। এইটার উত্তর কি এবং এটার কি গসাগু করতে হবে নাকি লসাগু করতে হবে, আপনি কিভাবে বুঝবেন? আপনি সুন্দর করে বুঝে এই প্রশ্নটার একটু উত্তর করার চেষ্টা করেন তো। আর আগের অঙ্কটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু জানান। এই প্রশ্নটার উত্তর করেন এখন সবাই এই প্রশ্নটার উত্তর করেন, এই প্রশ্নটার উত্তর করেন সবাই। সবাই এই প্রশ্নটার উত্তর করেন। আচ্ছা, অনেকেই অলরেডি উত্তর করতেছেন, মাশাআল্লাহ অনেকে উত্তর করতেছেন 210। দেখা যাক 210 উত্তর হয় কিনা, আমরা একটু চেষ্টা করব। তো আপনারা কিন্তু অনেক লোকজন একসাথে আমাকে দেখছেন বা ক্লাস করছেন। আলটিমেটলি দেখেন আমরা অফলাইনে কিন্তু এটা ভাবতেও অবাক লাগে যে আমি কি 1000 মানুষকে সামনে নিয়ে ক্লাস নিচ্ছি, এরকম কি কোনো প্ল্যাটফর্ম করা সম্ভব যে 1000 মানুষ একটা রুমের ভিতরে বসে ক্লাস করবে? কিন্তু দেখেন ফর দ্য ব্লেসিং অফ মডার্ন সায়েন্স
এখানে আপনারা 700-800 মানুষ একসাথে ক্লাস করতেছেন, আমি সেখানে আপনাদেরও সময়ের মূল্য আছে, অফকোর্স সেটা ঠিক আছে, বাট এখানে আমাদের মনে রাখতে হবে যে দেয়ার আর এ লট অফ গ্যাদারিংস, সাম আর ব্রাইট স্টুডেন্টস অ্যান্ড সাম আর অফকোর্স নর্মাল। তো দুইজনদেরকে মাথায় রেখে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোবো। আপনারা যারা একটু ভালো আছেন তারা অঙ্কগুলো করে একটু আমাকে হেল্প করবেন, উত্তর করবেন, কোনো সমস্যা বা কোনো ভুল ত্রুটি থাকলে একটু সেগুলো আপনারা ধরায় দিবেন, আপনারাও সাথে থাকবেন। নিশ্চয়ই ভালো ভালো অঙ্ক আজকে আছে, অনেকগুলো অঙ্ক আজকে আপনাদের আমি সমাধান করানোর চেষ্টা করব। আপনারা করেন, ইনশাআল্লাহ বেসিক বা অন্য কোনো ঝামেলা থাকলেও ক্লিয়ার হয়ে যাবে। আপনি এটা করার পরে যে কোনো বই থেকে আপনি লসাগু গসাগুর কোনো অঙ্ক সমস্যা আর খুঁজে পাবেন না ইনশাআল্লাহ, যে কোনো বই খুলবেন পেরে যাবেন। আচ্ছা দেখেন, এই অঙ্কটা আমরা করে ফেলি তাহলে। আমি একটু আগে বলেছিলাম যে এখানে দেখেন, আগে অঙ্কটা পড়েন, সর্বমোট, এখানে আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই। দেখেন বলছে সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35 ও 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না। কম বা বেশি হবে না মানে মিলে যাবে। তা আমি আপনাদেরকে কিন্তু প্রথমেই এই কথাটা বলেছিলাম যে লসাগু হচ্ছে এমন একটা জিনিস, সবার সম্মিলিত রূপ। তার মানে সবাই যে জায়গায় এসে মিলে যায়, এমন একটা হাউস, এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা রুম যেখানে সবাই চলে আসে, সবাই এসে একত্রিত হয়ে যায়। তাহলে যেখানে কোনো কম বেশি থাকে না, সবাই এসে মিলে যায়, সেই সংখ্যাটার নাম হচ্ছে লসাগু। তার মানে এটার আপনার কি করতে হবে? লসাগু করতে হবে। তা লসাগু করার সিস্টেম আমরা কি সবাই জানি? হ্যাঁ, লসাগু করার সিস্টেমটা আমরা মোটামুটি কি সবাই জানি। তাহলে আমরা কি করব? লসাগুটা করব। এখন লসাগু করব। দেখেন যা আছে 7, 14, 21, 35 আর হচ্ছে 35 আর হলো 42। তো লসাগু কিভাবে করতে হয় আমরা জানি, যে এইভাবে সুন্দরভাবে দ্রুত লসাগু করা যায়। তাহলে 7 দিয়েই আমরা যদি করি সবগুলো মিলে যাচ্ছে 1, 2, 3, 5, এখানে হচ্ছে 6। আর কি কাটাকাটি করা যাচ্ছে? 2 দিয়ে কাটাকাটি করলে এখানে হয় 1, 2, এখানে হয় হচ্ছে 2 দিয়ে করলে এখানেও 1 হয়ে যায়, এখানে 3, এটা 5 আর এটা কি হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে। আর কি কাটাকাটি করা যায়? হ্যাঁ করা যায়। 3 দিয়ে করেন, 3 দিয়ে করলে এটা 1, এটা 1, এটাও এখন 1 হয়ে গেছে, এখানে 5 আর এটাও 1 হয়ে গেছে। আর কি করা সম্ভব না? আর এখন করা সম্ভব না, কারণ মিনিমাম 2টা সংখ্যা থাকতে হয় যাদেরকে কি করা যায়? ভাগ করা যায়। তাহলে 5 আর 3 গুণ করলে কত হয় বলেন তো? 3 5 15, 15 আর 7 গুণ করলে কত হয়? 7 15 105, 105 দুগুণী। তাহলে আপনি 7 গুণ 2 গুণ 3 গুণ 5 যখন দিচ্ছেন তখনই আপনার 210 হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। তার মানে লসাগু বের হলো, এই প্রশ্নের উত্তর হবে 210। আপনারা যারা 210 উত্তর করেছেন আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে, সবাইকে ওয়েলকাম। দেখেন এই যে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে 210। আমরা পরের প্রশ্নে চলে যাই। আপনারা মনে হয় সবাই বুঝতে পারছেন, তাই না? তাহলে এই প্রশ্নটার উত্তর করেন যে একটা স্কুল প্যারেড করার সময় ছাত্রদের 8, 10 বা 12 সারিতে সাজানো হয়। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? ন্যূনতম মানে এভাবে সাজালেও সাজানো যায়, 10 জন করে সাজালেও সাজানো যায়, 12 জন করে সাজালেও সাজানো যায়, কোনো অসুবিধা হয় না। দেখেন সহকারী জজ নিয়োগ 2010 সাল, মানে এই প্রশ্নগুলো এমন না যে শুধু ছোট ছোট চাকরির পরীক্ষাতে বা সহজ সহজ অঙ্ক হিসাবে আসে। এগুলো করতে গেলে অনেকে পরীক্ষার হলে যে বুঝতেও পারে না যে আসলে কি এটা গসাগু করবো নাকি লসাগু করবো, ওই করতে করতে কিন্তু সময় থাকে না। তো আপনারা সবাই একটু বলেন যে এই প্রশ্নটার উত্তর কত হবে? এই প্রশ্নটার উত্তর কত হবে এবং এটা কি গসাগু করবেন না লসাগু করবেন? যদি করেনও ঠিক আছে করেন, কিন্তু আপনি কি বুঝতে পারছেন যে কেন গসাগু হলো বা কেন লসাগু হলো? তো সবাই আপনারা একটু কমেন্ট করুন যে এই প্রশ্নটার উত্তর কত হবে। কতজন শিক্ষার্থী যদি থাকে তাহলে তাদেরকে 8, 10, 12 সবভাবেই সাজানো যায়। সবাই একটু কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন যে এই প্রশ্নের উত্তর কত। এই প্রশ্নের উত্তর কত আপনারা একটু কমেন্ট করেন। আপনারা সবাই একটু ইন্সপায়ার করার জন্য আমাকে আপনারা একটু রিয়াক্টগুলো দিবেন, শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন। আর যারা অঙ্ক একটু পারেন ভালো, কোনো অসুবিধা নাই, তারাও একটু আমাদের সাথে থাকেন, সমস্যা নেই। এরপরে কিন্তু তো প্রথম দিকে 4-5টা ম্যাথ আমরা করলাম, এরপরে আরো সুন্দর সুন্দর ম্যাথ আছে, ম্যাথগুলো আপনারা সলভ করবেন ইনশাআল্লাহ। ম্যাথগুলো সলভ করে কমেন্ট করবেন, আপনারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে। তো সবাই একটু কমেন্ট করুন। দেখেন এটা আপনাকে কি বলা হয়েছে বলেন তো? এখানে বলা হয়েছে যে ন্যূনতম কতজন। ন্যূনতম মানে কি? সব থেকে কম, সব থেকে
সব থেকে ছোট। ন্যূনতম মানে কি? সব থেকে ছোট। তা আমি কিন্তু যখন একদম প্রথম অঙ্কটা করিয়েছিলাম তখন কিন্তু বলেছি যে ন্যূনতম, ক্ষুদ্রতম, সব থেকে ছোট, সব থেকে কম, এটা যখন থাকে তখন কি করতে হয়? লঘিষ্ঠ মানে হচ্ছে সব থেকে কম, লসাগু। লঘিষ্ঠ মানে লসাগু, আর লঘিষ্ঠ মানেই তো সব থেকে ছোট, তার মানে লসাগু করতে হবে। আর একটা কথা এর আগের অঙ্কে বললাম যে এই ধরনের অঙ্ক যখন থাকে যে কোনো ভাবে সাজানো যায়, সবাই এসে যখন একত্রিত হয়ে যেতে পারে, মিলে যেতে পারে, সেই সংখ্যাটাকে বলা হয় লসাগু। তার মানে আপনার এখানে করতে হবে আছে 8, 10 এবং 12 এর লসাগু। লসাগু করেন তাহলে দেখেন এখানে 4, এখানে 5, এখানে 6, আবার আপনি 2 দিয়ে করেন, এখানে হচ্ছে 2, এখানে 5, এখানে 3। আর কি করা যাচ্ছে? না, আর করা যাচ্ছে না। তাহলে এখানে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 120 জন ছাত্র যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি 8 জন করেও লাইনে দিতে পারবেন, 10 জন করেও দিতে পারবেন, 12 জন করেও দিতে পারবেন। কারণ দেখেন আপনি 8 দিয়ে ভাগ করলেও 120 মিলে যায়, 10 দিয়ে ভাগ করলেও মিলে যায়, আবার 12 দিয়ে ভাগ করলেও মিলে যায়। এখন ধরে নেন এই প্রশ্নে এরকমও থাকলো 220, 120 দুগুণ 240, 240ও উত্তর মনে করেন যে এখানে থাকলো। যদি 120 অপশনে না থাকতো, 120 এর গুণিতক 240 এটাও কিন্তু উত্তর হতে পারতো। কিন্তু যখন 120 উত্তরে আছে তখন আর 240 কিন্তু উত্তর লেখা যাবে না, কারণ এটার এক্সাক্ট লসাগুটা হচ্ছে 120। অপশনে না থাকলে তখন ওইটার গুণিতক থাকলে আপনারা সেটা অপশন থাকলে ওইটা দাগিয়ে দিবেন। ঠিক আছে? তো সবাই আলহামদুলিল্লাহ 120 উত্তর করেছেন। সবাইকে আমাদের টিউটোরিয়াল টিমের পক্ষ থেকে স্বাগতম। আপনারা এবার কি অঙ্কটা বুঝতে পারছেন? ক্লিয়ার হলে সবাই একটু বলেন যে জি স্যার ক্লিয়ার। দেখেন এই যে এই প্রশ্নের উত্তর 120। আমরা পরের প্রশ্নে চলে যাই। এই যে একটু কিন্তু আমরা ভ্যারিয়েশনে চলে আসছি, আস্তে আস্তে ভ্যারিয়েশনে যাইতে হবে। দেখেন আমি কিন্তু একটা অঙ্ক নিয়ে সবসময় কথা বলবো না, একই ধরনের অঙ্ক নিয়ে আমরা 5, 10, 20টা করবো না। আমরা সবসময় প্রত্যেকটা নিয়মের 2-3টা অঙ্ক, সর্বোচ্চ 2টা বা 3টা, প্রথম একটা আমি আপনাদেরকে বুঝাই দেব, দ্বিতীয়টা একটু মিডিয়াম লেভেলের একটু ট্রাইং হবে আপনাদের এবং আমার সমন্বিত রূপ, আর 3 নাম্বার যেটা হবে সেটা হবে হচ্ছে শুধু আপনারাই করবেন। যেরকম আমরা ট্রেনিং এ যখন যাই তখন আমাদের যে ইনস্ট্রাক্টররা ওরা কিন্তু এরকমই বলেন যে বাচ্চাদেরকে পড়ানোর জন্য, বাচ্চা তো বলা যাবে না, শিশু বলতে হবে, এটা বলে যে প্রথমে হচ্ছে আই ডু, তারপর হচ্ছে ইউ ডু, তারপর হচ্ছে উই ডু। তার মানে প্রথমে আমি করি, আমরা করি, তুমি করো। তার মানে প্রথমে শিক্ষক করবেন, এরপরে হচ্ছে শিক্ষক করার সাথে সাথে শিক্ষার্থীরা করবে, এবং তৃতীয় ধাপে হচ্ছে শুধু শিক্ষার্থীরা করবে। আমি ওই সিস্টেমে কিন্তু আপনাদের ম্যাথগুলো মোটামুটি 2-3টা করে দেওয়ার চেষ্টা করছি, যে প্রথমে আমি একটা বুঝাই দেব, যারা আপনারা ভালো বুঝতে পারছেন তারা দ্বিতীয়টা করবেন, না পারলে আমি একটু হেল্প করব, 3 নাম্বারটাতে আপনারা নিজেরাই করবেন। বলেন এই প্রশ্নের উত্তর কত হবে? এই প্রশ্নের উত্তর কত হবে? যারা কমেন্ট করতেছেন আমি একটু কমেন্টও পড়ি, কারণ অসাধারণ ক্লাস নিচ্ছেন স্যার, আপনার কথাগুলো এবং বোঝানোর ধরনগুলো অনেক ভালো লাগতেছে। অনেক ধন্যবাদ আপনাকে ভাই। ফরহাদ হোসেন ভাই লিখছে, এম সোলাইমান হোসেন, স্যার আজকে আমি প্রথম ক্লাসে অংশগ্রহণ করলাম, আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমি উত্তর দিয়েছি 120। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভাই, আপনার জন্য দোয়া করি। এমডি আলামিন লিখছে, এমন একটি ন্যূনতম সংখ্যা নিতে হয় যাতে এত দ্বারা ভাগ করতে হয় 3টি ভাগ করা যায়, এটাই সঠিক। হ্যাঁ বুঝছি, হ্যাঁ করতে দেরি হচ্ছে। যাই হোক, আপনারা সবাই একটু কি করবেন, আপনারা অনেকে উত্তর করে দিয়েছেন, অনেকে 41 করছেন, অনেকে 31 করেছেন। আমরা এটা একটু দেখি, দেখেন এই সেন্সটা আমরা একটু ডেভেলপ করার চেষ্টা করি। কোন ক্ষুদ্রতম সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা যখন বলতেছে তখন কি করতে হবে বলেন তো? অবশ্যই কি করতে হবে? লসাগু করতে হবে। ক্ষুদ্রতম বললেই লসাগু করতে হয়। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা আগে এমন একটা সংখ্যা বের করব যেটাকে এগুলো দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্টই থাকবে না, কোনো অবশিষ্টই থাকবে না, সবাই এসে মিলে যাবে এমন সংখ্যাটা কি? লসাগু। তাহলে আপনি প্রথমে হচ্ছে 2, 3, 5 এবং 6 এটা লসাগু করেন, সবাই এসে মিলে যাবে এমন জায়গা হচ্ছে লসাগু। তাহলে আপনি 2 দিয়ে কাটাকাটি মানে 2 দিয়ে ভাগ করেন, এখানে 1 হয়, এখানে 3 হয়, এখানে 5 হয়, এখানে 3 হয়, আবার 3 দিয়ে করেন, তাহলে এটা 1, এটা 1, এটা 5, এটা 1। তাহলে আপনার আর তো করা যাচ্ছে না, তাহলে 10 5 15, 15 দুগুণ
30। তাহলে 30 হচ্ছে এই প্রশ্নের যে আপনার অঙ্কগুলো দেওয়া আছে, এটা এমন একটা সংখ্যা বের করছি, লসাগু হচ্ছে 30, তাই না? লসাগু, তাহলে লসাগু যখন 30 হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, এই লসাগু এমন সংখ্যা পাইছি যেখানে এসে সবাই মিলে যাবে, তাই না? কিন্তু আমার উত্তর বলছে, উত্তর চাইছে আছে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তাহলে এই জায়গায় এসে তো কিছুই অবশিষ্ট থাকবে না, এইগুলোর মিলিত রূপই তো এটা, তাহলে এইখানে কেউ অবশিষ্ট থাকবে না। তাহলে আমি যদি এর সাথে 1 যোগ করে দিয়ে এটাকে 31 বানায় দিই, তাহলে 31 যদি আমি বানায় দিতে পারি, তখন কিন্তু দেখেন এটাকে ভাগ করলে আপনি 2 3 4 5 7 যেগুলো লসাগু, এটা দিয়ে যে কোনোটাকে দিয়ে ভাগ করলে কিন্তু 31 আপনি পাবেন না, আপনি পাবেন 30। তাহলে 1 অবশিষ্ট থাকবে না। তার মানে এখানে আপনাকে বলছে যে আগে লসাগু নির্ণয় করে আপনি 1 যোগ করে দেন, তাহলে 1 যোগ করলে তখন আর মেলবে না, 1 সবসময় বাকি থেকে যাবে। তাহলে এই সংখ্যাটা কিন্তু 30 হবে না, এই সংখ্যাটা হবে হচ্ছে কি 31। তাহলে এই প্রশ্নের উত্তর হবে গ। আপনারা যারা গ উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে, আর আপনারা কনসেপ্টটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ধরনের অঙ্ক আমি পরেরটাও দেখেন এইভাবে স্লাইড সাজানো হয়েছে, আপনারা পরের অঙ্কটা করেন। পরের অঙ্কটা এটা 31 উত্তর, আপনারা এর পরের অঙ্কটা সবাই করে ফেলেন যে কোন ক্ষুদ্রতম, এখানে কোনো হবে না, আপনারা এটা এভাবে লিখতে পারেন যে কোন ক্ষুদ্রতম সংখ্যা, এটা কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে। এটাও দেখেন 16তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2019 সালে আসা প্রশ্ন, 2019 সালে আসা প্রশ্ন। আপনারা সবাই একটু শেয়ার করে দিন এবং সবাই কমেন্ট করেন কেমন লাগতেছে একটু বলবেন, ঠিক আছে? আর অঙ্কগুলোও করবেন ফাঁকে ফাঁকে, খাতা কলম নিয়ে বসছেন তো আপনারা সবাই? রোজিনা আক্তার রোজি অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এমডি লিটন বলছেন স্যার 21 ও তো হতে পারে এভাবে। 21 কিভাবে হতে পারে? 21কে কি 3 দিয়ে ভাগ করা যায়? ওই কয়টার লসাগু কি আপনার 6 আছে না ওইখানে, 6 দিয়ে করলে লসাগু জীবনেও 20 হবে? লসাগুর সাথে 1 যোগ করতে হবে। হ্যাঁ, অনেকে কমেন্ট করতেছেন, যাক মাশাআল্লাহ। আপনারা সবাই এই প্রশ্নটার উত্তর করেন। সবাই এই যে প্রশ্নটা আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এটা 12 15 20 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে, 11 অবশিষ্ট থাকবে, এটা আপনারা একটু কমেন্ট করেন যে কোনটা হবে উত্তর। একজন লিখছে স্যার আমার নামটা একটু বলেন না কেন? আজিম শেখ লিখছে। আজিম শেখ ভাই, আপনার নাম এই যে বলে দিলাম, আপনি কি কমেন্ট করছেন সেটাও কিন্তু জাতি জেনে গেল, কোনো অসুবিধা নাই। মাসুরা ইসলাম, আলহামদুলিল্লাহ, জানতে পারলে সবই সহজ লাগে, এতদিন অঙ্ক দেখলে ভয় লাগতো। প্লাবন সেন লিখছে অনেক ভালো স্যার কি জন্য 1 যোগ করা হলো একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, 1 যোগ করছি হচ্ছে ওই যে আপনার মিলিত জায়গাটা হচ্ছে কি 30 হলে তো সব মিলে যাচ্ছে, তাহলে 30-এর সাথে যদি 1 যোগ করে দিই তাহলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, কারণ ওখানে বলে দিয়েছিল যে 1 অবশিষ্ট থাকতে হবে এমন সংখ্যা বের করুন, এই জন্য আমরা সেটা 1 যোগ করে দিয়েছি। তো আপনারা সবাই এই প্রশ্নের উত্তর করতেছেন, মাশাআল্লাহ অনেকেই উত্তর করছেন। এটা একই ধরনের অঙ্ক ছিল, আমি এবার এটা যেহেতু 11 অবশিষ্ট, ওইখানে 1 অবশিষ্টের কথা ছিল, আমরা প্রথমে লসাগু করে ফেলি। লসাগু করে ফেলবো প্রথমে। লসাগু হচ্ছে কত এই প্রশ্নের? 12 15 20 আর হচ্ছে 25। তাহলে আমরা প্রথমে 2 দিয়ে করলে এখানে 6, এখানে 15, এখানে হচ্ছে 10, এখানে 25, কারণ আমরা জানি যেটা ভাগ করা যায় না, মেলে না, ওটা রেখে দিতে হয়। আবার 2 দিয়ে যদি আমরা করি, এখানে হবে 3, এখানে 15, এখানে হবে 5, এখানে হবে 25। আবার যদি আপনি এবার কত দিয়ে করেন? 3 দিয়ে করেন, তাহলে এখানে হবে 1, এখানে হবে হচ্ছে 5, এখানে 5, এখানে 25। এবার আপনি কত দিয়ে করবেন? 5 দিয়ে করেন, তাহলে এখানে 1, এখানেও 1, এখানেও 1, আচ্ছা, আর এখানে হচ্ছে কত? 5। তাহলে আর তো করা যাচ্ছে না, তাই না? এগুলো 1, তাহলে 5 আর 5 গুণ করলে হয় 25। আর এখানে আপনি চলে আসেন যে 2 দুগুণ 4 আর 3 4 12, তাহলে 12 আর 25, 12 আর হলো 25 আপনি যদি গুণ করে দেন, 12 আর 25 যদি গুণ করে দেন, 25 দুগুণ কত? 25 দুগুণ হচ্ছে 50, 0 হাতে 5, আর হচ্ছে 25 শতকে 25 আর 5 30, তাহলে 300 হবে হচ্ছে এইটার লসাগু। মানে এই যে এই কটা গুণ করলে হবে 300 হচ্ছে এটা লসাগু, মানে এই পয়েন্টে এসে সবাই মিলে যাবে, এই পয়েন্টে এসে সবাই মিলে যাবে। কিন্তু বলছে 11 অবশিষ্ট থাকবে, সেই সংখ্যাটা বের করতে বলছে।
আপনাকে এটা চাই নাই, আপনাকে বলছি 11 অবশিষ্ট থাকবে। তাহলে আমি যদি এর সাথে একটা 11 যোগ করে দিই, তাহলে এই যে 311 যদি হয়, এক্ষেত্রে তো আমি যাই করি না কেন এই সবগুলো দিয়ে ভাগ করলে 11 কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে অবশিষ্ট থেকে যাবে, কারণ এটা আমার বাড়তি সংখ্যা। এই জন্য আমরা লসাগু করে এটার সাথে যখন ওই যে অবশিষ্ট সংখ্যাটা ওটা যোগ করে দিলেই উত্তর হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, শারমিন আক্তার আপু লিখছে, স্যার অসাধারণ ক্লাস। হ্যাঁ, চেষ্টা করছি যে সুন্দরভাবে আপনাদেরকে এই জিনিসগুলো কনসেপ্ট ডেভেলপ করে বোঝানোর জন্য। তো দেখেন এই প্রশ্নের উত্তর হবে 311। সবাই কি বুঝতে পারছেন? যারা বুঝতে পারছেন তারা একটু কমেন্ট করে জানান যে জি স্যার ক্লিয়ার, আমরা বুঝতে পারছি। তাহলে পরের প্রশ্নে চলে যাই আমরা। দেখেন এই প্রশ্নের উত্তর 311 এই প্রশ্নের উত্তর। তাহলে এইবার এই প্রশ্নটা একটু দেখেন আপনারা সবাই যে এটার উত্তর কি হবে। এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যা বা দুইবার সংখ্যা লেখা হয়ে গেছে, আপনারা এটা একটু মানে অনেক সময় টাইপিং মিস্টেক হয়ে যায়। সংখ্যা দরকার নেই, শুধু সংখ্যা। কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল এত 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 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে, 1 যদি বিয়োগ করা হয় তখন নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে সেই সংখ্যাটা কত? তাহলে নিঃশেষে বিভাজ্য হওয়া মানে সবকিছু দিয়ে মিলে যাবে। নিঃশেষে বিভাজ্য মানে কি 9 দিয়েও মিলবে, 12 দিয়েও মিলবে, 15 দিয়েও মিলবে। তার মানে আপনার কাছে কি গসাগু চাচ্ছে না লসাগু চাচ্ছে বলেন তো? অবশ্যই লসাগু চাচ্ছে। আপনারা আরো এখানে দেখতেছেন ক্ষুদ্রতম সংখ্যা লেখা আছে। তা ক্ষুদ্রতম সংখ্যা লেখা মানে হচ্ছে লসাগু করা। আপনার কত বিয়োগ করতে হবে না যোগ করতে হবে আপনি একটু পরে ভাবেন, আগে আপনি প্রথমে বুঝতে হবে আপনি কি লসাগু করবেন নাকি গসাগু করবেন। তাহলে এই প্রশ্নটা কি হবে আপনারা সবাই একটু উত্তর কমেন্টে জানিয়ে দেন বা কমেন্ট করেন, আর আমরা চেষ্টা করি যে এই প্রশ্নটা করে ফেলার, তাই না? তাহলে প্রথমে আমরা সবাই এটার কি করব, লসাগু বের করব। 9, 12, 15। 9, 12, 15 এর লসাগু কত হবে? আপনি এটাকে ডিরেক্ট 3 দিয়ে করে দেন, তাহলে 3 × 9, 3 × 4 = 12, 3 × 5 = 15। আর কি করা সম্ভব না? আর মনে হয় এটা কাটাকাটি হচ্ছে না, তাই না? 9, 12 আর 15, তাহলে 3 × 9, 3 × 4 = 12। হ্যাঁ, তাহলে 4 × 5 = 20, আর এখানে হচ্ছে কত? 4 × 5 = 20 আর হচ্ছে 3 × 9, তাহলে এটা 20 এটা 9, 20 আর 9 গুণ করলে হয় 180। তার মানে আপনি এই যে এই কটা 4 × 5 = 20, 3 × 4 = 60, আর এটা আপনি গুণ করলে হবে 180। তাহলে 180 হচ্ছে এই প্রশ্নের কি লসাগু। এই প্রশ্নের লসাগু বের করছেন মানে মিলিত পয়েন্টটা বের করছেন। কিন্তু এখানে বলছে যে 1 বিয়োগ করলে বিয়োগফল এইটা এই সবগুলো দ্বারা কি হবে বিভাজ্য হবে। তার মানে এই সংখ্যাটা কিন্তু চাই নাই, চাইছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা হবে এই সংখ্যা থেকে 1 বেশি। মানে মনে করেন যে 181 আছে, 181 থেকে যদি আপনি 1 বিয়োগ করেন তাহলে কি হচ্ছে 180 হচ্ছে না? তাই 180 তো এর লসাগু। তার মানে ওইখানে কিন্তু ওই কথাই বলছে যে এমন একটা সংখ্যা বের করেন যে সংখ্যাটা থেকে 1 বিয়োগ করলে এই সবগুলো দ্বারা সে মিলে যাবে। তাহলে এই সংখ্যাটা হচ্ছে সবগুলো দ্বারা মিলে যায়। তাহলে এই সংখ্যাটা তো চাই নাই, বলছে সংখ্যা সেটা বের করেন যেটা থেকে 1 বিয়োগ করার পরে মিলবে। তার মানে ওই সংখ্যাটা হবে এর থেকে 1 বেশি। তার মানে 181 হবে এই প্রশ্নের উত্তর। তার মানে এই যে এইখানে আপনি একটা ওই যে বিয়োগ করলে বলছে ওইটা যোগ করে দেন, তাহলে 181 হচ্ছে, তাহলে 181 হবে এই প্রশ্নের উত্তর। কারণ আপনাকে বলছে 1 বিয়োগ করার পরে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 181 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে কি হয় 180 হয়, যেটা নিঃশেষে বিভাজ্য। আশা করি আপনারা সবাই প্রশ্নটা বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, এবং যারা 181 উত্তর করেছেন তাদের উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের পক্ষ থেকে অভিনন্দন। তো আপনারা সবাই উত্তর করতেছেন, ভালো লাগতেছে। দেখেন এই প্রশ্নের উত্তর হবে 181। আমরা পরের প্রশ্নে চলে যাই। এই যে দেখেন সুন্দর একটা প্রশ্ন। এসব প্রশ্ন কি পরীক্ষাতে আসে না? আসে, এবং করতে যে আপনারা অনেক সময় প্যাচ খেয়ে যায় না যে আসলে এটা কি লসাগু হবে নাকি গসাগু হবে। বাংলাদেশের খাদ্য অধিদপ্তর উপপদ পরিদর্শক, এই যে কয়দিন পরেই দেখেন পরীক্ষা হবে, এটাই মনে হয় প্রায় 1724 বা 1750 পোস্ট ছিল। অনেকগুলো পোস্টে নিয়োগ হয়েছিল, আপনারা অনেকেই মনে হয় আবেদন করেছেন। এই যে সামনে এই মাসেই হয়তো পরীক্ষা হবে। তো সেখানে কিন্তু এই যে খাদ্য উপপরিদর্শকের যে পোস্ট, সেই পোস্ট 2021 সালে যে নিয়োগটা ছিল, দেখেন এইখানে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তাহলে আপনারা সবাই এটার উত্তর করেন তো, এটা কি লসাগু হবে না গসাগু হবে, এবং এই প্রশ্নটা কিভাবে উত্তর করতে হবে, উত্তর কত হবে সেটা আপনারা বলেন। এবং আপনারা সবাই একটু
এই যে একজন লিখছে যে কমেন্টটা মানে ভালো লাগছে, যে আমি একটু আপনাদের পড়ে শোনাই। সাজিমুল ইসলাম ভাই লিখছে, আমার জীবনে এই প্রথম লসাগু গসাগু সহজ করে বুঝতে পারছি, আপনার টেকনিক অনেক সুন্দর স্যার। এই তো এরকম কমেন্ট করলে তো ভালো লাগে যে আসলে আমরা বোঝাতে পারতেছি বা আপনারাও বুঝতে পারতেছেন। এরকম আপনারা বুঝতে পারলেই আমাদের ভালো লাগে। আর একজন লিখছে এসপি রফিকুল ইসলাম, এসপি সাহেব লিখেছেন, স্যার আমার নাম বলেন, বউ তো রাগ করে বসে আছে। আচ্ছা, আপনার বউকে এবার একটু লাউড দিয়ে শোনায় দেন যে স্যার আমাদের নাম বলতেছে, বা এসপি রফিকুল ইসলাম সাহেবের নাম বলে দিয়েছি আমি। পাশ করে বলছেন, স্যার ডিগ্রি পাশ করে কবে প্রাইমারিতে প্রধান শিক্ষককে আবেদন করতে পারবো? ডিগ্রি করে হ্যাঁ পারবেন হয়তো, এক্স্যাক্টলি আমার এখন দেখা হয়নি। প্রাইমারিতে আপনাকে এই নিউজটা আমি এক্স্যাক্টলি জানাবো পরে, যে আসলে নিয়োগে কোনটা উল্লেখ আছে। ওইখানে তো স্নাতক লেখা আছে, স্নাতক বা স্নাতকোত্তর এটা সম্মান যখন লেখা থাকে স্নাতক সম্মান, তখন তো অনার্স করতে হয় যতদূর আমি জানি। তো আমি অবশ্যই এটা আপনাদেরকে জানাবো, আপনারা এই প্রশ্নটার উত্তর করেন। তো মাশাআল্লাহ সবাই উত্তর করতেছেন, ভালো লাগতেছে। আপনারা দেখেন 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5, 10, 15, 20 ও 25 সেকেন্ড অন্তর অন্তর আবার বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? দেখেন তো, প্রথমে বলছিলাম না, দেখেন প্রথমে যখন আমি অঙ্কটা করেছিলাম তখন অনেকে বলেছিলেন যে ভাই এত বিস্তারিত একটা অঙ্ক করতে যে এত টাইম লাগাচ্ছেন। দেখেন তো, এই যে এক হয়ে যাওয়া মানে যে লসাগু, এটা আপনারা প্রথমে যদি না বুঝাতাম এখন এসে অনেক কথা বলা লাগতো না। তার মানে এটা যে লসাগু করতে হবে, ওই প্রথম অঙ্কটা থেকে আপনি কনসেপ্টটা পেয়ে গেছেন। তাহলে আপনারা এটা বুঝে গেছেন, তাই না? এই প্রশ্নের উত্তর কত হবে আমি একটু করি। এটা অবশ্যই লসাগু করতে হবে। আর লসাগু করা মানে এই যে 5, 10, 15 আর হলো 20 এবং 25। আপনারা যারা পারছেন তো আলহামদুলিল্লাহ, সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। আর যারা না পারছেন তারা একটু দেখে নেন, আমি একবারে করে দিচ্ছি। তাহলে 5 দিয়ে যদি করা হয়, 5 দিয়ে না, আমরা প্রথমে 2 দিয়ে করি। 2 দিয়ে করলে 5-এর ভিতর যায় না বললে 5 থেকে যাবে। এইখানে 5 দুগুণ 10, এখানে 15-এর ভিতর যায় না জন্য 15 থেকে যাবে। এখানে 2 দিয়ে 20-তে ভাগ করলে হয় 10, এখানে হয় 10, এখানে 25-এর ভিতর যায় না, 25 থেকে যাবে। এখন আর 2 দিয়ে করা যাচ্ছে না, এখন 3 দিয়ে হচ্ছে না, আমরা 5 দিয়ে করি। তাহলে এখানে হবে 1, এখানে 1, এখানে 3, এখানে 2, এখানে 5। আর মনে হয় এখানে করা যাচ্ছে না, আর মনে হয় এখানে করা যাচ্ছে না। তাহলে 5 দুগুণ 10, 3 10-এ 30, 5 30, 5 30-এ হচ্ছে 150, আর হচ্ছে আমরা যদি কত করি 2 গুণ করি তাহলে 300। তাহলে এখানে হচ্ছে 300 হচ্ছে লসাগু। 300 হচ্ছে কি লসাগু। 300 কি বলেন তো? 300 সেকেন্ড। 300 সেকেন্ড, 300 সেকেন্ড। তা 300 সেকেন্ড তো আমার উত্তর নাই, উত্তরে আছে মিনিটে। তাহলে সেকেন্ডকে মিনিটে নিয়ে যান। মিনিটে নিতে গেলে আপনার কি করতে হবে? আমরা জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট। তার মানে 60 দিয়ে আপনি ভাগ করেন, এটা কাটা এটা কাটা, 5 6 30। তাহলে এখানে উত্তর হচ্ছে 5, তার মানে 5 মিনিট। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 5 মিনিট। আপনারা যারা 5 মিনিট উত্তর করেছেন আলহামদুলিল্লাহ, আপনারা সবাই সঠিক উত্তর করেছেন। 5 হবে এই প্রশ্নের উত্তর। দেখেন এই প্রশ্নের উত্তর হবে কত? 5। যারা বুঝতে পারছেন তারা একটু কমেন্ট করে জানাবেন, স্যার বুঝতে পারছি, কেন গসাগু হবে নাকি লসাগু হবে এবং কিভাবে 5 উত্তর হলো, তারা আপনারা একটু আমাকে জানাবেন। দেখেন এই প্রশ্নের উত্তর হবে 5 মিনিট। আমরা পরের প্রশ্নে চলে যাই। 10 নম্বর প্রশ্ন, কতগুলো ঘন্টা একত্রে বাজার পরে 10, 20, 25 সেকেন্ডে? এটা আপনারা শুধু বলছে একত্রে আবার বাজবে, শুধু আপনারা করে দেন, এটা আমি আর করব না, ঠিক আছে? কোনটা লসাগু কোনটা গসাগু হবে কিভাবে বুঝবো? হ্যাঁ, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করতেছি। আপনারা অনেকে, রোজিনা আক্তার রোজি আপু লেখছে, স্যার আপনার ক্লাস অসাধারণ, আমি পেইড পেজে আপনার ক্লাস করি, আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো বুঝান, অনেক ধন্যবাদ আপু। তো শারমিন নাহার আপু লিখছে যে স্যার কোনটা লসাগু কোনটা গসাগু কিভাবে বুঝবো? হ্যাঁ, ক্লাসের প্রথম থেকেই আমরা বলতেছিলাম, কিন্তু এখন আমি আবার আরেকবার বলবো, কোনো অসুবিধা নাই। এখানে ফরিদুল ইসলাম ভাই লিখছে যে প্রধান শিক্ষকের পরীক্ষা কোথায় হবে স্যার? 3 বছরের ডিগ্রি করা থাকলেও আবেদন করতে পারবে, তবে কোনো ক্ষেত্রে 3য় ক্লাস গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, যে উত্তর করেছিলেন সেটার উত্তর মনে হয় আপনি পেয়ে গেছেন, আর আমিও আপনাদেরকে জেনে শিওর হয়ে জানাবো, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আপনারা বলেন ঢাকায় পরীক্ষা হবে? হ্যাঁ, ঢাকায় হয়তো পরীক্ষা হবে।
কারণ পিএসসির পরীক্ষাগুলো সাধারণত বিসিএস বাদে সব চাকরির পরীক্ষাই ঢাকাতে অনুষ্ঠিত হয়। যেরকম এই যে আমরা জানি যে 49তম যে আমাদের স্পেশাল বিসিএস যেটা আছে, আপনারা অনেকেই হয়তো 49-এর জন্য পড়াশোনা করতেছেন, অক্টোবরের 10 তারিখে পরীক্ষা হবে। এটা কিন্তু সবার সেন্টার ঢাকা, এটা সেন্টার অন্য জায়গায় দেওয়ার সুযোগ নাই। বিসিএস পরীক্ষা সাধারণত বিভাগীয় শহরে হলেও স্পেশাল বিসিএসটা কিন্তু ঢাকাতে হবে। তো এটা আপনারা সবাই মনে হয় অলরেডি করে ফেলেছেন। এই প্রশ্নের উত্তরটাও আপনারা পারবেন, শুধু এটা লসাগু করলে দেখেন এই প্রশ্নের উত্তর হবে 5 মিনিট। যারা 5 মিনিট উত্তর করেছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই পেরে যাবেন। আর যে আপুটা বা ভাইয়াটা বলছিলেন যে এটা কি লসাগু হবে নাকি গসাগু হবে কিভাবে বুঝবেন, আমরা বলছিলাম যে লসাগু আছে এমন একটা পয়েন্ট যেখানে সবাই এসে মিলে যায়। আপনি যে কোনো সময় ক্ষুদ্রতম ন্যূনতম আবার সব থেকে ছোট বা লঘিষ্ঠ অথবা যদি লেখা থাকে যে মিলে যাবে, একত্রিত হবে বা মিলে যাবে বা একত্রিত হবে, এইগুলো থাকলে সবসময় কি করবেন, লসাগু করবেন। এইগুলো সবসময় লসাগু করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আপনি এটা একটু কি করতে পারেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আপনি একটু লিখে রাখতে পারেন যে ক্ষুদ্রতম, ন্যূনতম, সব থেকে ছোট, লঘিষ্ঠ বা মিলে যাওয়া, একত্রিত হওয়া, এগুলো থাকলে সবসময় কি হবে, লসাগু করতে হবে। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। এটা আর আমি সমাধান করলাম না, কারণ অলরেডি আমরা এই ধরনের প্রশ্ন সমাধান করেছি। পরেরটা দেখেন, এটাও একই ধরনের অঙ্ক। 3টি ঘন্টা যথাক্রমে 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা পর পর বাজলে কত ঘন্টা পর আবার একত্রে বাজবে। তার মানে এটাও কিন্তু আপনার একত্রে বলছে, তাহলে 2, 4 আর 6 এর লসাগু হবে এই প্রশ্নের উত্তর। তাহলে 2 দিয়ে যদি করি তাহলে এখানে হয় 1, এখানে হয় 2, এখানে হয় 3, আর কি করা যায় না। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত, 12 ঘন্টা। আপনারা যারা পরে এসেছেন তারা আগের থেকে একটু দেখে নিবেন এবং আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই ধরনের এটা ক্লাসটা আপনারা একটু শেয়ার করে রাখবেন, আপনারা সেভ করে রাখতে পারেন, কোনো গ্রুপে শেয়ার দিয়ে রাখতে পারেন, নিজের প্রোফাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন, পরে দেখতে পারবেন। পল্লী উন্নয়ন একাডেমি সহকারী পরিচালক, আপনারা মনে হয় সবাই জানেন যে সহকারী পরিচালক যে পোস্টগুলো থাকে এটা কিন্তু 9ম গ্রেডের চাকরি। দেখেন 9তম গ্রেডে কিন্তু এরকম একটা মানে তাও 21 সালে, এমন না যে আদিমকালে আসতো স্যার, ওই সেই যুগে তো আপনারা ছিলেন না, তখন সহজ সহজ প্রশ্ন দিত, এখন তো সব কঠিন দেয়। এখন একটা বিসিএস কঠিন হয়ে গেছে, কিছু করার নাই, হতেই পারে। আপনি সবসময় যেমন চাইবেন তেমন তো সবকিছু হবে না, তাই না? কারণ দ্য ইউনিভার্স অর দ্য ওয়ার্ল্ড ইজ কন্ট্রোলড বাই সামওয়ান এলস, ইউ ডু নট কন্ট্রোল দ্যাট। সেটা আল্লাহ তাআলার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তিনি যা চান সেটাই হন। আপনি যেমন চাবেন এটা সবসময় হবে, এটা ভাবার কোনো সুযোগ নাই, এটা কখনোই ভাববেন না। তো এই প্রশ্নের উত্তর আমরা মনে হয় সবাই বুঝতে পারছি। আমরা পরের প্রশ্নে চলে যাই। এটা দেখেন, ও আচ্ছা, এটা হচ্ছে 16 কেন হলো আমরা একটু দেখি। যে আমাদের ছিল হচ্ছে 2, 4 আর হচ্ছে 6, তাহলে 16 তো হওয়ার কথা না। এই প্রশ্নের উত্তর 12 হবে। হয়তো আমাদের 2 দিয়ে কাটলে 1, 2, 3, তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 হবে। এখানে হচ্ছে আমার মনে হয় যে কোশ্চেনটা এখানে উত্তর টাইপিং মিস্টেক আছে। আমরা কত লিখবো এই প্রশ্নের উত্তর বলেন তো? এই প্রশ্নের উত্তর আমরা লিখবো হচ্ছে 12। এটা হচ্ছে 12ই হবে। হ্যাঁ, এটা 12 হবে। আপনারা 12 যারা উত্তর করেছেন তারা সঠিক উত্তর দিয়েছেন। আমরা পরের প্রশ্নে চলে যাই। এইবার আমরা কিন্তু সুন্দর এত সময় যে ধারণার ভিতরে ছিলাম সেই ধারণার থেকে বের হয়ে এসে নতুন ধারণার দিকে ধাবিত হচ্ছি। নতুন ধারণা, লসাগু গসাগু এর নতুন ধারণা। আপনারা সবাই খাতা কলমে এবার সুন্দর করে এই সূত্রটা লিখে ফেলেন। সবাই এই সূত্রটা লিখে ফেলেন। সবাই যারা আছেন সবাই এটা লিখে ফেলেন যে দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। দুটি সংখ্যার গুণফল, যে কোনো দুটি সংখ্যা যদি দেওয়া থাকে ওই দুটি সংখ্যার গুণফল হবে ওই দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল যা তাই। খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে না? সংখ্যা দুটি কত আপনি ধরে নেন জানেন না, কিন্তু সংখ্যা দুটির গুণফল জানেন। তখন আপনি ওই দুটার লসাগু আর গসাগু বের করলে বা লসাগু গসাগু যদি দেওয়া থাকে ওই দুটারে গুণ করলেই দুটি সংখ্যা পেয়ে যাবেন। তার মানে এখন যদি আপনাকে এখান থেকে বলা হয়, ধরে নেন এখান থেকে বললো যে আপনি লসাগু কিভাবে নির্ণয় করবেন, তাহলে কিভাবে নির্ণয় করবেন? তা লসাগু কিভাবে নির্ণয় করবেন?
এই যে লসাগুটাকে রাখেন, গসাগুটাকে এর সাথে ভাগ করে দেন, যে গুণফল দুটি সংখ্যার গুণফল ভাগ গসাগু দিয়ে দেন, গসাগু। এখন যদি আপনাকে বলে যে স্যার আমি গসাগু নির্ণয় করতে চাই, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা আছে নাই। আপনি কি করবেন, সংখ্যা দুটির গুণফল, এই যে দুটি সংখ্যার গুণফল, এই গুণফলকে এখন আপনি কি করবেন, গুণফলকে আপনি লসাগু দিয়ে ভাগ দিয়ে দেবেন। এখন আপনি কি করবেন, ভাগ দিয়ে দেবেন কত দিয়ে, যেহেতু আপনি লসাগু বের করার সময় গসাগু দিয়ে ভাগ দিয়েছেন, এবার এই দুটি সংখ্যার গুণফল এটাকে কি দিয়ে ভাগ দিবেন, গসাগু নির্ণয় করতেছেন মানে লসাগু দিয়ে ভাগ করবেন। তাহলে এখানে এই একটা সূত্র যদি আপনি এই পিওর সূত্রটা বা বেসিক সূত্রটা মনে রাখতে পারেন, তাহলে আপনার যে কোনোটা, আপনি দুইটা মান দেওয়া থাকলে যে কোনোটা বের করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তাহলে দুটি সংখ্যার গুণফল থাকলে লসাগু এবং গসাগুর গুণফল, আর যদি লসাগু গসাগু বের করতে বলে, যেটাই বের করতে বলুক, বাকিটা দিয়ে আপনি কি করবেন, দুটি সংখ্যার গুণফলকে ভাগ করে দেবেন। তাহলে এই সূত্রটা দেখেন, এটা বের করলে এটা দিয়ে এটারে ভাগ করে দিচ্ছেন, কারণ এর সাথে গুণ আছে, এর পাশে আসলে ভাগ হয়ে যায়। আবার যখন ওইটা নির্ণয় করতেছেন তখন এটা দিয়ে এটাকে ভাগ করে দিচ্ছেন। এই হচ্ছে কথা। আপনারা সবাই এটা একটু লিখে ফেলেন। সবাই মনে হয় আপনারা এটা এখন বুঝতে পারছেন কি হবে উত্তরটাও মনে হয় আপনারা অনেকে ধারণা করে ফেলছেন। আমরা এখন উত্তরটা করে ফেলি। দেখেন তো এখানে কি দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, এদের গসাগু 15 হলে লসাগু কত। তাহলে আমরা কেবলই মনে হয় দেখলাম যে লসাগুটা যখন নির্ণয় করব তখন দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল এটাকে কি করব, যেটা বের করতে বলছে, লসাগু বললে গসাগু দিয়ে ভাগ, গসাগু বললে লসাগু দিয়ে ভাগ, তাহলে গসাগু এটা দিয়ে ভাগ করে দেন। তাহলে দুটি সংখ্যার গুণফল আছে 600 আর গসাগু দেওয়া আছে 15, তাহলে এটা আপনি যদি 4 15 60 আর এই শূন্যটা এই যে, তার মানে 40, তাহলে লসাগু হবে, এখানে বলছে লসাগু কত হবে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 2019 সালের পরীক্ষাতে এসেছে এই পরীক্ষার প্রশ্নটি। এখন এই প্রশ্নের উত্তর কত হবে, 40। তাহলে এইটার লসাগু 40। আপনারা মনে হয় সবাই বুঝতে পারছেন, তাই না? সবাই মনে হয় বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, আর যারা বুঝতে পারেন নাই তারা এই যে অঙ্কটা আমি করে দিলাম, সূত্রটা কাজে লাগায়ে সুন্দরভাবে ক্লাসটা আপনি বুঝে ফেলেন, তাই না? অঙ্কটা বুঝে ফেলেন। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে যেটা আছে এইটা আপনারা এবার কিন্তু গসাগু বের করতে বলছে। একটু আগে আমি লসাগু বলছি, এবার গসাগু। এটাও দেখেন জুনিয়র শিক্ষক সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর 2021 সালের প্রশ্নে এসেছে। এই ধরনের অঙ্ক আমরা এখন সব পারবো, তাই না? আমি প্রথম অঙ্কটায় দেখেন কিন্তু কিভাবে করবেন টেকনিকগুলো আলোচনা করছি। এখন কি আর করতেছি, এখন আপনি সূত্র লিখবেন, সুন্দরভাবে কি করবেন, করে ফেলবেন। সবাই একটু উত্তর করেন, আমি একটু কমেন্টগুলো পড়ি। স্যার আমি আপনার আর কয়েকদিন থেকে এই ক্লাসগুলো করতেছি। আমি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় দেখছি। আমার নাম লিওন। হ্যাঁ লিওন ভাই, অনেক ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে দেখতেছেন। তারপর স্যার 10 নম্বরটা তো হয়ে গেছে, আমরা শেষের দিকে একবার বোঝানোর চেষ্টা করব। সোহেল আহমেদ রাসেল ভাই লিখছেন, এই পেজে যতজন ক্লাস নেন তার পড়ানোর চেয়ে অপ্রয়োজনীয় কথা বলে বেশি। একমাত্র ব্যক্তি পেলাম আপনাকে, যা পড়ার বাহিরে একটি কথা বলেননি। খুব ভালো লাগলো আপনার ক্লাস। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার কথাটা আমারও অনেক ভালো লাগছে। এই ধরনের সুন্দর সুন্দর কথা বললেই আসলে আমরা মোটিভেট হই। আর আমি আসলে আসছি, আপনাদের সময় নষ্ট করার তো কোনো মানে হয় না। আপনারা নিশ্চয়ই সব কাজ বাদ দিয়ে অন্যরা যেরকম ফেসবুক চালাচ্ছে বা বাইরে আড্ডা দিচ্ছে, আপনি তা না করে মোবাইলটা অন করে সুন্দরভাবে ক্লাস করতেছেন, তাই না? একটা চাকরি পাওয়ার জন্য। আপনার সেই সময়টা আমি কেন নষ্ট করব? আসলে আমাদের সবারই এগুলো ভাবা উচিত। আমরা এত বেশি বাজে কথা বা এক্সট্রা কথা বলে কোনো লাভ নাই। তো এই জন্য আমরা চেষ্টা করব আমাদের কাজ করার বেশি বেশি। তো ধন্যবাদ আপনাকে আবারও। আমরা এই অঙ্কটা করে ফেলি, সবাই একটু উত্তর করেন আর আমরা করে ফেলি। তাহলে গসাগু সমান হবে সংখ্যা দুটির গুণফল, মানে 1536, আর নিচেই হবে, যেহেতু গসাগু চাইছে তাহলে লসাগু দিয়ে ভাগ করতে হবে 96। তাহলে এটা দিয়ে ভাগ করলে আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি, তাই না? যেহেতু অঙ্কটা বড় হচ্ছে, 16 দিয়ে আমরা যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে না 6 দিয়ে, 6 16 96, 6 দিয়ে কাটলাম, 6 এর ভিতরে যায় 2 বার, 6 দুগুণে 12, তাহলে থাকে 3, 3 এর পরে 3 দিলে হয় 30, 5 6 30, আর তারপরে হচ্ছে
আবার 3 থাকে, 3-এর পরে যদি আমি 6 দিই তাহলে 36, 6 36। আবার যদি আমরা এবার যদি 16 দিয়েই কাটি, 16 দিয়ে কাটলে একটু বড় হয়ে যেতে পারে, আমরা 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 এ 4 16, এইখানে 25-এর ভিতরে 4 যায় 6 বার, 25-এর ভিতরে 4 বার, 4 7 24 থাকে 1, 1-এর পিঠে 6 দিলে হয় 16, তাহলে 4 এ 4 16, 64। আবার এবার 4 দিয়ে কাটলে 4 16 64। দেখেন এখানে হচ্ছে 16 হচ্ছে এই প্রশ্নের উত্তর বা এই অঙ্কটার গসাগু। আমি কিন্তু দেখেন ক্যালকুলেটর দিয়ে হুট করে উত্তরটা বলে দিতে পারতাম, বা ধরে নেন বলতে পারতাম যে আপনারা করে নেন, কিন্তু আমি কিন্তু ধাপে ধাপে একটু নিজেদেরকে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এগুলো করে দিলাম। আমি বাসার থেকে মুখস্থ করে এসে তো আমি তো জানি এই প্রশ্নের উত্তর 16, জানি না তো দেখেও তো আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি সেটা কি বলছি না, আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে আপনারাও বুঝতে পারেন যে আমি কিভাবে করব। সবসময় কাটাকাটি করলে আমি দেখলাম 6 দিয়ে কাটছি, 6 16 96, আপনারা 20-এর ঘর পর্যন্ত নাপটা সবাই মুখস্থ রাখবেন। তাহলে 6 16 96, এইখানে আপনি 6 দিয়ে যখন কাটবেন, 6 তো 1-এর মধ্যে যায় না, 15-এর ভিতর 6 যায় 2 বার, 2 বার আপনি লিখবেন, তাহলে 2 দিলে তখন কিন্তু এখানে 12 হয়, তাহলে হাতে 3 থাকে, তখন ওই 3টাকে করবেন কি, 3টাকে এখানে রাখবেন, এর পরের সংখ্যাটা এরপরে দিয়ে দিবেন, তাহলে দেখবেন 33 হয়ে গেছে। 33-এর ভিতরে যায় 5 বার, 5 36, তখন আবার 3 থাকে, ওই 3-এর পরে এই সংখ্যাটা লাগাই দিবেন 6, তখন দেখবেন 36 হয়েছে, তাহলে 36-এর ভিতর 6 বার যায় 6, তাহলে 6 7 36। এইভাবে আপনারা কাটবেন। আর তা না হলে আপনারা যদি কাটাকাটি এরকম বড় অঙ্ক বুঝতে না পারেন, কাটাকাটির উপরে একদিন একটা ক্লাস হবে, জান, ক্লাসের নামই হবে কাটাকাটির ক্লাস। আমি সুন্দরভাবে আপনাদেরকে কাটাকাটিগুলো দেখাই দেওয়ার চেষ্টা করব। তাহলে এই প্রশ্নের উত্তর 16। যারা 16 উত্তর করেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজন সাইফুল ভাই লিখছেন যে কাটাকাটিটা একটু বুঝান স্যার, কাটাকাটি বুঝাই দিলে ভালো হবে স্যার। আর একজনে লিখেছেন, আচ্ছা কাটাকাটিটা আপনাদের একদিন বুঝাই দেবো, সাথে এখনো আমি আরেকবার একটু বুঝাই দিই, আরেকবার একটু আপনারা যেহেতু কমেন্ট করতেছেন ভাই, দেখেন যারা পারেন তো আলহামদুলিল্লাহ, আর যারা জানেন না তাদের জন্য তো আমাদের ভাবতে হয়, বা তারাও তো শিখতে আসছে, আপনারা তাদের জন্য একটু টাইম হলেও স্যাক্রিফাইস করবেন যে না, তারা যেন এটার থেকে কিছু শিখতে পারে। দেখেন এইখানে 1500 কত 36, 1536, এই কাটাকাটিগুলো পরীক্ষার হলে আপনি আর ভাগ করার মতো তো সময় থাকে না। আর নিচে হচ্ছে কত 96, তাহলে 96 দিয়ে আপনি জানেন যে 96-কে আপনি 4 দিয়ে 6 দিয়ে কাটতে পারবেন, তো আপনি 6 দিয়ে যদি কাটাকাটি করেন, 6 16 কত 96, 6 দিয়ে কাটছি। এখন 6 দিয়ে আমি 1-কে যদি কাটতে চাই, 1-এর মধ্যে তো যায় না, 15-এর ভিতরে 6 যায় 2 বার, তা 2 বার গেলে 3 অবশিষ্ট থেকে যায়। আপনি সবসময় করবেন যেটা অবশিষ্ট থাকবে ঠিক ওর পরের সংখ্যাটা ওর উপরে বসাই দেবেন, মানে 3 তো আমার অবশিষ্ট ছিল, এই 3টাকে এর উপরে বসাই দেন, তাহলে 33 হয়ে গেল। এবার 6 দিয়েই তো কাটতেছেন, 6 30-এর ভিতরে কয়বার যায় বলেন তো, 6 30-এর ভিতরে যায় 5 বার, এই যে দেখেন 5 বাদ দিয়ে দিলাম, তাহলে 5 বাদ দিলে তো 30 হয়, তখন আবার 3 অবশিষ্ট থাকে, এই 3 দিয়ে দেওয়ার পরেও 3 অবশিষ্ট থাকে, এবার সেই 3-এর উপরে এবার 6, এই 6টা দিয়ে দেন, তাহলে এবার 36 হয়ে গেছে। তাহলে 36-এর ভিতরে 6 যায় 6 বার, দেখেন মিলে গেছে, তাই না, মিলে গেছে। এবার আপনি 16 দিয়ে আপনি 4 দিয়ে কাটেন, 4 4 16, এইখানে 4 দিয়ে 25-কে কাটেন, 4 7 24 থাকে 1, এই 1-এর পিঠে এই 6টা দিয়ে দেন, 16 হয়ে যায়। 4 16-এর ভিতর যায় 4 বার, এখন একটু ছোট হয়ে গেছে না, এখন এই 4 দিয়ে 64-কে কাটেন, 16 হয়ে যায়, 4 16 64, দেখেন হয়ে গেছে। আর যাদের এটা নিয়ে প্রবলেম, তারা আরেকটা কাজ করতে পারেন, তারা হচ্ছে এই 96 দিয়ে এই 1536 এটাকে ছোটবেলার মতো ভাগ করে ফেলবেন, যে 1-এর ভিতর যায় না, এটার ভিতর যায় না, এর ভিতরে কয়বার যায়, এর ভিতরে নিশ্চয়ই 2 বার যায়, 2 বার গেলে হয় 6 2 12, 2 হাতে কত, হাতে হচ্ছে 1, এবার সরি এখানে 2 বার যায় না, 1 বার যায়, 2 বার দিলে তো বেশি হয়ে যাবে, তাই না, তাহলে 1 বার যায়, 1 বার 96, 1 বার যায়, তাহলে এখানে 96 হবে, এখানে কত হবে 96 হবে, তাহলে 96 বিয়োগ করে দেন, তাহলে এবার হচ্ছে এখানে 6 আছে কত হলে 13 হবে, 6 আছে কত হলে 13 হবে 7, হাতে 1, 9 আছে 10, এখানে হবে এত, তাহলে এইবার হচ্ছে এই 6টাকে কেটে আনেন, হয়ে যাচ্ছে 500। তাহলে যেহেতু এটা 100-র কাছাকাছি আছে আর এইটা মোটামুটি 600-র কাছাকাছি আছে, আপনি মনে মনে ধরবেন যে 5 বার বা 6 বার যাবে, 7 বার তো আর যাবে না,
তাহলে আপনি মনে 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 করেন যে উত্তর দেখেও আপনি এখানে 7 কোথাও নাই বা 5 কোথাও নাই, আপনি 6 ধরলেন। 6 ছক 36-এর 6, মানে এটা দিয়ে এটারে গুণ করে দেন। 6 ছক 36-এর 6 হাতে 3, এবার 6 নং 54 আর 3 57। আপনারা তো ভাগ করতে তো পারেন, দেখেন এই যে 16 দিয়ে ভাগ করলে কিন্তু মিলে গেছে। তাহলে আমি একটু বেশি কথা বলে ফেললাম মনে হয় এটার ক্ষেত্রে, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি। আপনারা যারা এই প্রশ্নটা এবার বুঝতে পারছেন তারা একটু আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করে ফেলেন। দেখেন এই প্রশ্নটা আপনি এখন দেখে দেখে উত্তর বলতে পারবেন না, এই প্রশ্নটা এখন আপনারা সবাই দেখে দেখে উত্তর বলতে পারবেন না। এখন কি করা লাগবে? করা লাগবে না, কারণ এই যে গুণফল দেওয়া আছে, গুণফলকে আপনি কি করেন, লসাগু দিয়ে ভাগ দেন। তাহলে 3 18 54, তাহলে সেটাই হবে লসাগু। এই প্রশ্নের উত্তর হচ্ছে 3। এখন কি আর আপনার দেখেন এটা কি এই যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর 2021 সালের আসা প্রশ্ন। সবাইকে ধন্যবাদ, মনে হয় এই প্রশ্নটা বুঝতে পারছেন। দেখেন এই প্রশ্নের উত্তর কিন্তু 3। ডিরেক্ট ভাগ করে দিলে কি হবে? হ্যাঁ হবে। গণিত বিজ্ঞান প্রশ্ন একত্রে গণিত থেকে কতটি প্রশ্ন আসে? গণিত থেকে 20টি প্রশ্ন। এবার তো আপনার প্রশ্ন হবে হচ্ছে 90টা প্রশ্নের পরীক্ষা হবে আর 10 মার্ক ভাইভা হবে, ঠিক আছে? স্যার কাটাকাটি একটু মজার ব্যাপার, কাটাকাটি না করে সরাসরি ভাগ করে দেন। হ্যাঁ সরাসরি ভাগ করে দেওয়া যায়, আপনারা যেভাবে আমি যেভাবে বলতেছি এভাবে আপনার করতে হবে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনি যেভাবে সুবিধা হবে আপনি করবেন। আমরা পরের অঙ্কে চলে যাই। দেখেন দুটি সংখ্যার অনুপাত, এবার অনুপাত দেওয়া আছে। সংখ্যাগুলোর অনুপাত যখন দেওয়া থাকে আর লসাগু যখন দেওয়া থাকে, তখন সংখ্যা দুটি আপনি কিভাবে নির্ণয় করবেন? সংখ্যা দুটি আপনি নির্ণয় করবেন, এটার ক্ষেত্রেও আপনি একটা শর্ট টেকনিক, যেহেতু আজান হচ্ছে আমরা খুব দ্রুত আমাদের ক্লাস শেষ করব। 15টা অঙ্ক অলরেডি আমরা করছি, আপনাদেরকে এখন একটু শর্টে বলে দিই। শর্টে বলে দিচ্ছি কি, যখন সংখ্যা দুটির অনুপাত থাকবে আপনি করবেন আপনারা এটা একটু লিখে ফেলেন যে এই প্রশ্নটা যে অনুপাতের গুণফল সমান হচ্ছে লসাগু। বা আপনি অনুপাতের গুণফল সমান লিখতে পারেন যে লসাগু। হ্যাঁ লেখেন লসাগু বা সংখ্যা দ্বয়ের এটা। দেখেন তাহলে অনুপাতের গুণফল কত? 3 4 কত? 12 সমান এখানে কত হচ্ছে 180। এইখানে আপনি কি করবেন, এই 12 দিয়ে জাস্ট এটাকে কাটাকাটি করে দেন। 12 দিয়ে এটাকে যদি কাটাকাটি করেন 180 কে ভাগ করে দেন। 12 দিয়ে যদি 180 কে ভাগ করে দেন তাহলে হবে হচ্ছে 12 কে 12 6 4 12 আপনার এখানে 6 12 কে 12 6 থাকে 60, তাহলে 5 12 60 15। তার মানে 1 এককের মান হচ্ছে 1 এককের মান। আসলে সূত্রটা ঠিক এরকম হবে না হয়তো, তো আপনারা শুধু কি করবেন, এখানে আপনারা শুধু এইটা করবেন যে এই দুটার গসাগু মানে গুণ করে আপনি ওটাকে ভাগ করে দিবেন। মানে গুণ করে সবসময় যে লসাগু থাকবে এটাকে ভাগ করে দিবেন। ভাগ করে দিলে আপনি একটা মান পেয়ে যাবেন। এই মানটা হচ্ছে আপনার মূলত কি বলেন তো, এই মানটা হচ্ছে আপনার কমন ফ্যাক্টর। এই কমন ফ্যাক্টরটা যখন আপনি পেয়ে যাবেন, এই মানটা পাওয়ার সাথে সাথেই আপনি এর সাথে গুণ করে দেবেন। 3 5 15 সাথে যদি 3 মানে 15 সাথে 3 যদি গুণ করে দেন 45, আর যদি 4 এর সাথে আপনি 15 গুণ করে দেন তাহলে 4 15 60। তাহলে এই দুইটা হবে আসলে মূলত সংখ্যা। তার মানে এটা একটু আরেকবার আপনারা বোঝেন যে যখন অনুপাতগুলো দেওয়া থাকবে তখন অনুপাত দুইটা দিয়ে গুণ করে আপনি ওই লসাগুকে ভাগ করে দেবেন। ভাগ করলে যেটা পাবেন একটা কমন মান পেয়ে যাবেন। ওই কমন মানটা দিয়ে আপনি অনুপাতগুলোরে গুণ করলেই দুটি সংখ্যা পেয়ে যাবেন। আসলে এটা করার সিস্টেম এরকম না, এটা হচ্ছে জাস্ট আপনাদের শর্টকাটের জন্য বলা হলো। কিন্তু এখানে ধরতে হয় যে ধরি একটি সংখ্যা হচ্ছে 3x আর একটা সংখ্যা ধরি হচ্ছে কি 4x। তাহলে একটা যদি 3x আর একটা 4x হয় তাহলে এদের লসাগু হবে কত? 12x। আর এখানে তো দেওয়া আছে যে 12x সমান 180। 12x সমান কত? 180। তার মানে x সমান হবে এই 12 দিয়ে এটারে কাটাকাটি করলে কত হচ্ছে? 15। তার মানে x সমান কত হচ্ছে? 15। তার মানে x এর মান যদি 15 হয় তাহলে 3 এর সাথে 15 গুণ করেন, x এর মান 15 হলে 4 এর সাথে 15 গুণ করেন। দেখেন 3 15 45 আর 4 15 কত? 60। এটা হচ্ছে মূলত সিস্টেম। কিন্তু যেহেতু আপনারা শর্টে অনেকে ভাবেন আপনার অনুপাত দেওয়া থাকলে অনুপাত গুণ করে দিয়ে আপনারা ওইটাকে ভাগ করবেন, যে মানটা পাবেন ওই মান দিয়ে অনুপাতকে গুণ করলেই উত্তর হয়ে যাবে। আপনারা কি বুঝতে পারছেন এই প্রশ্নটা? দেখেন ফারিয়া জান্নাত আবুল আহসান নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। হ্যাঁ অবশ্যই আছে, আমরা সবাই জানি।
যে অসাধারণ, হ্যাঁ, তো অসাধারণ ক্লাস নেন, ধন্যবাদ। তো দেখেন আমরা সবাই জানি যে এরকম একটা গান আছে না, যে হাসির পরে কান্নায় আছে, দুঃখের পরে সুখ, আধার রাতের শেষে যেমন দেখিস আলোর মুখ, যায় না মুছা কখনো যে ভাগ্যেরই লিখন, ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। তো বিষয়টা হচ্ছে এরকম যে দেখেন হাসির পরে কান্না আছে, সুখের পরে দুঃখ আছে, এবং আপনি কষ্ট করলে অবশ্যই একটা ভালো ফলাফল আপনি পাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এখন আপনারা এই প্রশ্নটা মনে হয় সবাই বুঝতে পারছেন, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। আপনারা এবার পরের প্রশ্নগুলো করেন। পরের এটা দেখেন 45 আর 60 হবে এই প্রশ্নের উত্তর। তাহলে এটার উত্তর কত হবে? এটার উত্তর কত হবে সবাই বলেন। যে তাহলে 15 দিয়ে ওইটাকে আপনি ভাগ করে দেন, 1825 ভাগ 15। তা 15 এর ভিতরে যায় একবার যায়, থাকে হচ্ছে 3, 3-এর পিঠে 2 দিলে হয় 32, তার ভিতর যায় 2 বার, তারপরেও আবার থাকে কত, তারপরে আপনার থেকে যাচ্ছে হচ্ছে তারপর থেকে যাচ্ছে কত হলো 2, তাহলে এই 25 15, তাই না? এখানে কি 3 5 15, আচ্ছা তাহলে 18 25 হলে এর ভিতরে যায় হচ্ছে একবার, আবার এখানে গেলে 3 থাকে, তাহলে 2 বার। তাহলে এটা তো মেলে না, তো না মিললে তো হবে না, সংখ্যাটা হয়তো আমাদের যে কোনো হতে পারে। তাহলে দেখেন এই প্রশ্নের উত্তর কি আছে, আমরা উত্তরটা একটু দেখি। উত্তরটা কোনোটিই নয়, আসলে এই প্রশ্নের উত্তর নাই, সংখ্যাটা মিলতেছে না, তাই না? আর না মিললে তো আপনি যাই এর সাথে গুণ করেন না কেন, কোন আপনার একটা দশমিক সংখ্যা চলে আসতেছে, তাই না? 15 দিয়ে 3 5, আমি বলছি অনুপাত দুটির কি করবেন, গুণফল দিয়ে আপনি লসাগুকে ভাগ করবেন। তা লসাগু দিয়ে ভাগ করলে দেখেন এটা কিন্তু আসলে মিলতেছে না। 18 এখানে হয় 1 3 32, 32-এর ভিতরে 15 যায় 2 বার, 2 বার গেলে 2 থাকে, তা 2 এর পিঠে 25, 25-এর ভিতরে তো আর 15 যায় না, তখন একটা দশমিক মান চলে আসে। তার দশমিক যখন চলে আসবে তখন আপনি এইগুলোর সাথে যার সাথেই গুণ করেন না কেন সেটাও একটা দশমিক সংখ্যা হয়ে যাবে। আর দশমিক সংখ্যা আসার কারণে দেখেন এই প্রশ্নের উত্তর কিন্তু কি কোনোটি নয়। তা কোনোটি নয় যদি হয় তাহলে এটার উত্তর আসলে মিলে নাই, জন্য কোনোটি নয়। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে দেখেন এই যে আছে যে দুটি সংখ্যার অনুপাত এত এবং তাদের লসাগু এত হলে সংখ্যা দুটির গসাগু কত হবে। তাহলে লসাগু এবং গসাগু আমরা এখানে কি দেওয়া আছে, দুটি সংখ্যার অনুপাত, তার দুটি সংখ্যার অনুপাত থেকে আমরা সংখ্যা দুটি আগে বের করি, সংখ্যা দুটি আগে আমরা বের করে নিই। তার সংখ্যা দুটি কিভাবে বের করব, আমরা সংখ্যা দুটি বের করতে পারি এইভাবে, 7 আর 5 গুণ করলে কত হয়, 5 7 35। তাহলে 35-কে আমরা কি করব, 140-কে এই 140-কে 35 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে দেখেন 35 দুগুণী 70, 70 দুগুণী 140, মানে 4 হবে নি। তাহলে 4 যদি হয় তাহলে 4 হলে আমাদের সংখ্যা দুটি হবে, একটা হবে হচ্ছে 28, একটা হবে হচ্ছে 28, 4 7 28, আর একটা হবে 5 4 5 20। তাহলে 28 আর 20 এর গসাগু যত হবে এটা হবে সেই ওই প্রশ্নের উত্তর। তাহলে 28 আর 20 এর গসাগু হচ্ছে কত, আপনারা এটা নিশ্চয়ই পারেন, 4। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত, 4। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 4। তাহলে আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা কিভাবে এই 28 আর 20 বের করলাম। সংখ্যা দুটির অনুপাত থেকে আমরা সংখ্যা দুটি কত সেটা বের করছি। সংখ্যা দুটি বের করতে গেলে সবসময় এইটার গুণফল দিয়ে লসাগুকে ভাগ করলে যে মানটা পাওয়া যায় ওই মান দিয়ে আপনি অনুপাতকে গুণ করলেই সংখ্যা দুটি পেয়ে যাবেন। আর সংখ্যা দুটি যদি আপনি পেয়ে যান তাহলে কি আপনার লসাগু বা গসাগু যাই বলুক না কেন আপনি আপনার মতো করে এর আগে যেভাবে করা হয়েছে গসাগু লসাগু সেভাবে ডিল করবেন। তাহলে এই প্রশ্নের উত্তর আপনারা সবাই বুঝতে পারছেন। এবার কোন লঘিষ্ঠ সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে অবশিষ্ট হবে যথাক্রমে 5 ও 9। তাহলে লঘিষ্ঠ সংখ্যা মানে কি, গসাগু না লসাগু বলেন তো? অবশ্যই লসাগু। লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, তাই না? তাহলে যেহেতু সব থেকে ছোট তাহলে আমাদের লসাগু করতে হবে। এখানে বলছে যে আপনাদের ভাগ করার পরে অবশিষ্ট থাকবে 5 এবং 9। যখন লসাগু করতে হয়, এতক্ষণে আমরা যে লসাগু গসাগু গুলো করছি আপনারা এখানে এটা করতে পারেন যে
দুইটা যখন থাকবে ভিন্ন ভিন্ন, তাহলে 12 থেকে আপনি 5 বিয়োগ করেন, আপনি আবার 16 থেকে কত, 16 থেকে 9 বিয়োগ করেন, 16 থেকে 9 বিয়োগ করেন, আর 12 থেকে 5, তাহলে দেখেন দুই জায়গায় কিন্তু একই মান আসতেছে, 7 আসতেছে। তার মানে লসাগু করার পরে ওই যে অবশিষ্ট থাকার বিষয়টা, অবশিষ্টটা বিয়োগ দিলেই হয়ে যাবে। অবশিষ্ট আছে 7, 7 বিয়োগ দিবেন। তাহলে আপনি কত কত এর লসাগু করবেন, 12 আর 16। তাহলে 12 আর 16 এর লসাগু কত, 12 আর 16 এর লসাগু আপনি 2 দিয়ে কাটাকাটি করলে 6, এখানে হবে 8, এখানে 2 দিয়ে করলে 3, এখানে 4, 3 4 12, 12 দুগুণী কত, 12 দুগুণী 24, 24 দুগুণ 48। তাহলে 48 হচ্ছে আমাদের বলছে যে কোন লঘিষ্ঠ সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে অবশিষ্ট হবে 5 এবং 9, তাই না? তাহলে 48 থেকে আপনাদের 48 হচ্ছে, 48 থেকে 7 বিয়োগ দিয়ে দেন, 48 থেকে 7 বিয়োগ দিলে হয় 41, তাহলে 41 হবে এই প্রশ্নের উত্তর। তার মানে আপনি সবসময় কি করবেন, লসাগু সেটা তো লঘিষ্ঠ দেখে বুঝতে পারছেন, তাহলে আপনি কি বিয়োগ করবেন বা কি যোগ করবেন, এখানে দেখেন যথাক্রমে 2টা দেওয়া আছে, এরকম 2টা যখন দেওয়া থাকবে আপনি মূল সংখ্যা থেকে ওই 2টা আগে কি করে দিবেন, বিয়োগ করে দিবেন। বিয়োগ করলে দেখবেন একটা কমন মান চলে আসছে, আর কমন মান যখন চলে আসবে তখন ওইটা লসাগু করে এটা বাদ দিলেই হয়ে যাবে। তাহলে লসাগু করছি 48 হয়েছে, 48 থেকে এই 7 বিয়োগ দিয়ে দেন, 7 বিয়োগ দিয়ে দিলে এই অঙ্কটা হয়ে যাচ্ছে মান 41 বা 41 হলে এটা এই প্রশ্নের উত্তর দেখেন 41। তাহলে আপনারা মনে হয় এই অঙ্কগুলো বুঝতে পারতেছেন। তো দেখেন এই যে আরো একটা এই একই ধরনের অঙ্ক আছে, তাহলে এইখানে 18 থেকে যদি আমি 4 বিয়োগ করে দিই তাহলে হয় 14, আবার যদি আমি 24 থেকে 10 বিয়োগ করে দিই তাহলে হয় 14। তার মানে আমরা এটা থেকে যদি এটা বিয়োগ করি 14 হয়, 24 থেকে 10 বিয়োগ করলেও 14 হয়, মানে আমাদের কমন ফ্যাক্টর হচ্ছে 14। তাহলে আমরা এবার কি করব, 18 আর 24 এর লসাগু করব। তাহলে 18 আর 24 এটা লসাগু করব, 2 দিয়ে করলে 9, 2 দিয়ে করলে 12, 3 দিয়ে করলে হচ্ছে 3, 3 দিয়ে করলে 4, তাহলে 3 4 12, 3 12 36, 36 দুগুণে কত হয়, 36 দুগুণী 72। এই 72 থেকে আমার কত বিয়োগ করতে হবে বলেন তো, 72 থেকে আমার 14 বিয়োগ করতে হবে, 14 বিয়োগ করতে হবে। তাহলে 4 আছে কত হলে 12 হবে, 8, হাতে আমার 1, এবার 2 আছে কত হলে 1 আর 1 2, 2 আছে কত হলে 7 হবে 5, তাহলে 58। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত, 58। আপনারা কি বুঝতে পারছেন, লঘিষ্ঠ দেখে লসাগু বুঝতে পারছেন, কিন্তু আপনার তো বাদ দিতে হবে। ওই বাদ দেওয়াটা যখন ধারাবাহিকভাবে কিছু জিনিস থাকবে তখন ওইগুলো বিয়োগ করে আপনি কি করবেন, ওই লসাগু করার থেকে বাদ দিয়ে দেবেন, কোনো অসুবিধা নাই। ক্লাসটা কি বুঝতে পারতেছেন? অনেকেই এখনো ক্লাসে আসেন, দেখেন আমি কিন্তু চেষ্টা করছি যে আমার জায়গা থেকে, এই যে দেখেন এই প্রশ্নের উত্তর 58, তাহলে আপনারা অনেকেই বুঝছেন। আমরা এই 20 নাম্বার প্রশ্ন করে আজকে এখানে, অথবা দেখি এটা যেহেতু এটা দেখেন কত 40তম বিসিএস প্রিলিমিনারিতে কিন্তু এই প্রশ্নটা এসেছিল, তো এটা আপনারা এখন সবাই পারবেন যথাক্রমে, কারণ এইগুলো আপনি ভাগ করলে দেখবেন একটা সংখ্যাই কমন হয়ে যাবে। যে এই 3 থেকে যদি 1 বিয়োগ করেন তাহলে হয় 2, আবার যদি 4 থেকে 2 বিয়োগ করেন তাহলেও 2, আবার 5 থেকে 3 বিয়োগ করেন 2, 6 থেকে আপনি কত বিয়োগ করেন 4 বিয়োগ করেন তাহলে 2, তার মানে কমন ফ্যাক্টরটা আছে 2। তাহলে 3 4 5 6 এটা লসাগু করে ফেলেন, 2 দিয়ে কাটেন, 2 দিয়ে কাটলে 3 2 5, এখানে হচ্ছে 3, আবার এখানে 3 দিয়ে কাটেন 1 2 5 1, তাহলে 5 দুগুণী 10, 3 10 30, 30 দুগুণ 60, 60 থেকে আপনি 2 বিয়োগ দিয়ে দেন, এখানে হচ্ছে কত 60, 60 থেকে আপনি কত বিয়োগ করবেন, এই 2 বিয়োগ করে দিবেন, এই দুইটা বিয়োগ করে দেবেন, তাহলে কত হচ্ছে 58। তাহলে এই প্রশ্নের উত্তরও দেখেন 58। আপনারা মনে হয় এই প্রশ্ন বুঝতে পারছেন, তাই না? বুঝতে পারলে এবার ভগ্নাংশের লসাগু আর গসাগু আসে আমাদের অনেক সময়। আমরা আসলে ক্লাস শেষ করতে চাচ্ছি আজকের জন্য, হ্যাঁ আজকের জন্য আমরা আসলে এখানে ক্লাস শেষ করতে চাচ্ছি। আর একটা মানে কনসেপ্ট আমি দিয়েই শেষ করব। দেখেন এই ভগ্নাংশের যে লসাগু গসাগু আছে, এইখান থেকে আমরা একটা জিনিস, যে ভগ্নাংশের যে লসাগু গসাগু আছে এইটা আপনাদের সূত্রটা লিখে দিই, আপনারা সবাই একটু লিখে নেন। আমরা অঙ্ক আর আজকে করছি না, আপনারা সবাই সূত্রটা লিখে নেন যে ভগ্নাংশের সবাই এটা একটু লিখে নেন, ভগ্নাংশের লসাগু ভগ্নাংশের লসাগু সমান লবের লসাগু ভাগ হরের গসাগু।
গসাগু। তার মানে হরের গসাগু দিয়ে লবের লসাগুকে ভাগ করলেই আপনি ভগ্নাংশের লসাগু পেয়ে যাবেন। এখানে বলছে না লসাগু, মানে 3 আর 4-এর লসাগুকে 5 আর 7-এর গসাগু দিয়ে ভাগ করলে যা হবে সেটাই হবে এই প্রশ্নের উত্তর। আর ভগ্নাংশের গসাগু কিভাবে করতে হয়? ভগ্নাংশের গসাগু, ভগ্নাংশের গসাগু করার সিস্টেমটা হচ্ছে কি, যে লবের এবার কি করতে হবে, লবের গসাগু করতে হবে। আর হরের, এতক্ষণ আপনারা কিন্তু লসাগু গসাগু শিখছেন তাই না, হরের তখন লসাগু করতে হবে। তাহলে দেখেন এইখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যখনই আপনার ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু বা গসাগু বলবে, ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু বা গসাগু বললে সব সময় যা বলবে আপনারা লবের সেটাই করবেন। যদি লসাগু বলে ভগ্নাংশের লসাগু, তাহলে আপনি লবের লসাগু করবেন, হরের গসাগু করবেন। আবার গসাগু যদি বলে তাহলে লবের গসাগু করবেন, হরের লসাগু, মানে যা বলবে উপরেরটার মানে লবের তাই করবেন, আর বাকি উল্টাটা নিচেই করবেন। তার মানে আপনি মনে রাখবেন এইখানে যা বলবে আমরা উপরের মানে লবের তাই করব। তাহলে লবের তাই করা মানে কি, 3 আর 4-এর লসাগু হবে আর এটার গসাগু হবে, সেই দুটা দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তো আপনারা মনে হয় অনেকক্ষণ আমার ক্লাস করলেন, মানে প্রায় 2 ঘন্টা যাবত আপনারা আমাদের প্রিয় ভাই বোন যারা আমার সঙ্গে ছিলেন তাদের জন্য আমি ছোট্ট একটা ঘোষণা দিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি, কারণ এখনো কয়েকটা প্রশ্ন মনে হয় রয়ে গেছে, আর দরকার নেই। আচ্ছা, সবাই একটু আমাকে যাওয়ার আগে, আপনারা তো এখনই হুট করে চলে যাবেন, এতক্ষণ তো ক্লাস করলেন, এবার হচ্ছে সবাই দুড়ুম করে চলে যাবেন, কারণ ক্লাস শেষ